হঠাৎ পুষ্প পুকুর পাড়ের ওদিকে চেয়ে বললে, ওই দেখো যতীনদা। যতীন চেয়ে দেখলে পুকুর পাড়ের আমবাগানের তলায় চুপি চুপি চোরের মতো একটি লোক এসে দাঁড়ালো। একটু পরেই ওদের বাড়ির খিড়কি দোর খুলে আশা বের হয়ে এলো এবং গাছতলায় লোকটির সঙ্গে যোগ দিলে। যতীন সর্বশরীরে কেমন একটা জ্বালা অনুভব করলে। সংস্কারের প্রভাব। জ্বালা তো দেহের নয়, আসলে মনের। সে আপন মনে বলে উঠল, যদু মুখুজ্জের ছেলে নেত্রনারায়ণ। শুভেচ্ছা বন্ধুরা, একরাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। আর ইতিমধ্যে যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, আমরা শুরু করেছিলাম শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত দেবযান উপন্যাসটি। আপনাদের অনুরোধেই দেবযান উপন্যাস পাঠ শুরু হয়েছে। আজ পড়ব দেবযান উপন্যাসের চতুর্থ পর্ব। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত দেবযান উপন্যাসের চতুর্থ পর্ব। বন্ধুদের অনুরোধে আগের পর্ব পর্যন্ত যা ঘটেছে তা সংক্ষেপে বলি। গ্রামের দরিদ্র যুবক যতীন, তার বাবা মা মারা গেছেন, স্ত্রী তাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে। অত্যন্ত অসহায় অবস্থায় না খেতে পেয়ে যতীন কিছুদিনের জ্বরে মারা যায়। তারপর তার দেখা হয় পুষ্পর সঙ্গে। পুষ্প তাকে ছোটবেলায় ভালোবাসত। পুষ্প তাকে স্বর্গে নিয়ে যায়, সেখানে স্বর্গের নিয়ম কানুন শেখায়, বিভিন্ন আধ্যাত্মিক স্তরে তাকে নিয়ে যায়, বিভিন্ন দেবদেবীর সঙ্গে আলাপ করায়। কিন্তু আশাকে সে ভুলতে পারে না। মাঝে মাঝেই পৃথিবীতে যায় আশাকে দেখতে। একদিন কল্প পর্বতে গান শুনে ফেরার পথে যতীন ও পুষ্পর সাথে দেখা হয় মহাকবি বাল্মীকি ও তার মানস কন্যা সীতা ও করুণা দেবীর সঙ্গে। তাদের সাথে ওরা পৃথিবীতে এসে মানুষের দুর্দশা মোচন করার চেষ্টা শুরু করল। দিনু পারুই নামে এক নিম্ন শ্রেণীর আত্মার সঙ্গে দেখা করে যতীন সে যে মৃত তাকে বোঝাতে পারল। সুধা নামের একটি দুঃখী মেয়ের পাশে থাকার চেষ্টা করল। হঠাৎ একদিন এক সন্ন্যাসী যতীনকে অদ্ভুত দর্শন করালেন তার গা ছুঁয়ে। এরপর এসবও ছাড়িয়ে এক জ্যোতির্ময় রাজ্যের প্রান্তে গিয়ে একটি অপূর্ব শান্তির অনুভূতি সে অনুভব করলে। সুগভীর আনন্দ ও শান্তি। আর যেন মনে কোনো আশা নেই, কোনো তৃষ্ণা নেই, সুখ নেই, দুঃখ নেই, পাপের ভয় নেই, পুণ্যের স্পৃহা নেই, স্বর্গভোগের আকাঙ্ক্ষা নেই, পুষ্পের প্রতি প্রেম নেই, আশালতার প্রতি অনুকম্পা নেই। মনই নেই, যেন শুধু আছে আমি আছি এই অনুভূতি। আর আছে তার সঙ্গে মিশে এক অতি উচ্চ স্তরের আনন্দ, শান্তি, মহা উচ্চ জ্ঞান ও স্বয়ম্ভূ স্বপ্রতিষ্ঠ অস্তিত্বের গভীর অনির্বচনীয় আনন্দ। যতীনের মনে হলো সেই সন্ন্যাসী যেন কোথায় তার আগে আগে পথ দেখিয়ে নিয়ে চলেছেন। কখনো তার জ্যোতির্ময় দেহ দেখা যায়, কখনো যায় না। তারপর সেই জ্যোতির্ময় দেশের অপূর্ব শান্তি ও আনন্দময় আবেষ্টনীর মধ্যে সে প্রবেশ করলে। সঙ্গে সঙ্গে সেই সুগভীর পুলকে তার মন আবার ভরে উঠল। উজ্জ্বল জ্যোতির্ময় দেহধারী দেবদেবীরা
সে রাজ্যের মণ্ডলে বিচরণ করছেন। তারা যে আসন পিঠে ঠাকুর সেজে আড়ষ্ট হয়ে বসে আছেন তা নয়, তারা যেন সে জগতের সাধারণ অধিবাসী, নিজের নিজের কাজে ব্যস্ত আছেন। তাই কেউ আকাশপথে বায়ুভরে চলেছেন, সমতল ভূপৃষ্ঠে বিচরণশীল পৃথিবীর মানুষের মতো নন তারা। ঊর্ধ্বে নিম্নে সব দিকে সমান গতি তাদের। দু একজনকে কাছে থেকে দেখবারও অবসর সে পেলে। পৃথিবীর মানুষের মতো দেহ বটে, কিন্তু যেন এক বিদ্যুৎ দিয়ে গড়া। দেবীদের মুখের সৌন্দর্য অতুলনীয়। তাদের পৃথিবীর বাড়িতে ছেলেবেলায় একটি প্রাচীন পটুয়ার আঁকা রাজরাজেশ্বরী মূর্তি ছিল, দেওয়ালে টাঙানো। তার বৃদ্ধা ঠাকুরমা রোজ স্নান সেরে সেই পটের পুজো করতেন। খানিকক্ষণের জন্যে যেন সেই পটের মুখ হাসত। এতদিনের মধ্যে জীবনে সে সেই পটে আঁকা রাজরাজেশ্বরীর মুখশ্রীর মতো সুন্দর ও কমনীয় মুখশ্রী আর দেখেনি। এখানে সে দু একটি দেবীর মুখ যা দেখবার সুযোগ পেলে পটের সে ছবির মুখের চেয়ে অনেক অনেক গুণে সুশ্রী, আরও মহিমময়ী, বক্রচাহনির মধ্যে ত্রিভুবন বিজয়ী শক্তি। অথচ মুখে অনন্ত করুণার বাণী মূর্তি। কোথায় যেন রাশি রাশি বনপুষ্প ফুটেছে, নির্বাত বোম তাদের সম্মিলিত সুবাসে ভরপুর। এসবও ছাড়িয়ে চলল সে, মহাবিদ্যুতের মতো তার গতি। কোথাও অনন্ত বোমে, মহাশূন্যের সুদূরতম প্রান্তে অনন্তের জ্যোতি বাতায়ন, যেখানে চারিদিকে উন্মুক্ত দেবদেবীর বাসস্থান। এসব মহাদেশও যেন আপেক্ষিক চৈতন্যের রাজ্য, বাসনার রাজ্য। এদেরও দূর, বহুদূর পারে, সব আকাশ ও সময়ের পারে, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ যেখানে এক হয়ে মিলে গিয়েছে। সোম সূর্য নেই, তারকা নেই, অন্ধকার নেই, আলো নেই। সেই এক বহুদূর দেশে সে গিয়ে পৌঁছেছে। এদেশ আকারধারী জীব বা দেবযানীর রাজ্য নয়, সর্ববিধ আকার যেখানে জ্যোতিতে লোপ পেয়েছে। অথচ এই জ্যোতিও দৃশ্যমান আলোকের জ্যোতি নয়, আগুন নয়, বিদ্যুৎ নয়। কি তা সে জানে না। তার সর্বদিকে, তাকে চারিধার থেকে ঘিরে এই জ্যোতি। আর কি একটা বিচিত্র অনির্বচনীয় অনুভূতি। ওর মন লোপ পেয়েছে অনেকক্ষণ, চৈতন্য যেন লোপ পেতে বসেছে। অথচ যতীনের মনে হলো এই তার আপন স্থান। এতদিনে আপন স্থানে সে ফিরে এসেছে। এই তার বহু পরিচিত স্বদেশ। যুগ যুগান্ত, কত মহাযুগ ধরে সে এখানে আবার ফেরবার অপেক্ষায় ছিল। মহাবোমে আর কেউ নেই, আশালতা না, পুষ্প না, তার যতীনও না, সন্ন্যাসী না। তাদের এলোকে বাঁধা কত সাধের ঘর বা বুড়ো শিবতলার ঘাট না, দেব না, দেবী না, পরলোক না, এমনকি ঈশ্বরও না। মহাবোমের মহাশূন্যে অনাদি অনন্ত স্বয়ম্ভূ স্বপ্রকাশ, নির্বিকার নির্বিকল্প সে শুধু আছে। পাপহীন, পুণ্যহীন, মঙ্গলহীন, অমঙ্গলহীন, সুখহীন, দুঃখহীন, সর্বপ্রকার উপাধিহীন। সেই আছে মাত্র একা, নিঃসঙ্গ মহাবোমে। আর কোথাও কিচ্ছু নেই, কেউ নেই, সেই সব। এমনকি এই মহাবোমও তার সৃষ্টি, সৃষ্টি নয়, সে নিজেই। যতীন আর কিচ্ছু জানে না। যখন ওর চৈতন্য হলো, তখন সে দেখলে সেই মহাসন্ন্যাসী পাশেই বুড়ো শিবতলার ঘাটের রানাতে বসে আছেন। সে তার এপাশে বসে, যেন সে ঘুম ভেঙে উঠেছে
এই মাত্র। সন্ন্যাসী হেসে বললেন, কি হলো, দেখলে? যতীন মূঢ় ও অভিভূতের মতো তার মুখের দিকে চেয়ে বললে, কি দেখলাম বলুন দেখি। আমি চললাম, যা দেখলে দেখলে, মুখে কি বোঝাবো। মন নিম্ন স্তরের ইন্দ্রিয় মাত্র, ওর চেয়ে বড় অনুভূতির দরজা যেদিন খুলবে সেদিন আমায় বোঝাতে হবে না, নিজেই বুঝবে। তোমার সে অবস্থার এখনো বহু বিলম্ব, 2-4 জন্মে হবে না, অনেকবার এখনো পৃথিবীতে যাতায়াত করতে হবে। তিনি যাবার উদ্যোগ করছেন দেখে যতীন ব্যাকুলভাবে বললে, প্রভু, যাবেন না, যাবেন না। পুষ্প বলে একটি মেয়ে আছে, তাকে একবার দেখা দিয়ে যাবেন দয়া করে। সন্ন্যাসী হেসে বললেন, সময় হলে দুজনেই দেখা পাবে আমার। তবে স্ত্রীলোকের পথ ভক্তির, জ্ঞানের নয়। আমি তোমাদের দুজনকেই জানি। গত 3 জন্ম তোমরা আমার দেখা পেয়েছ, তোমাদের ভালোবাসি, কিন্তু তাতে কি হবে? সময় হয়নি। চক্রপথে ঘুরতে হবে অনেক দিন। আমি আছি তোমাদের পেছনে, নতুবা আমার দেখা পেতে না। সন্ন্যাসী অন্তর্হিত হলেন। একটু পরে পুষ্প এলো, বললে, কি করছিলে? যতীন তার দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বললে, পুষ্প, তুমি মায়া না মিথ্যে? পুষ্প বললে, সে কি যতীনদা, ব্যাপার কি? যতীন বললে, এসব ভেলকি, তুমি ভুল বুঝিয়েছ। পরলোক টরলোক, আমরা মরে ভূত হয়ে আছি। চক্রপথে এখনো আমাদের অনেক ঘুরতে হবে। পুষ্প খিলখিল করে হেসে বললে, এ তত্ত্ব তুমি জানলে কোথায়? নতুন কথা তোমার মুখে। যতীন বললে, হাসি নয়, আমার মনে শান্তি নেই। এক মহাপুরুষ এসে অদ্ভুত দর্শন করিয়ে গেলেন আমার গা ছুঁয়ে। এখন বুঝেছি সব মিথ্যে। পুষ্প বলল, কিছুই বোঝনি, বুঝতে অনেক দেরি। ভগবানের দয়া যেদিন হবে সেদিন বুঝবে। এ আমি অনেক দিন জানি, কিন্তু তাতে কি? এতেই আনন্দ। যুগে যুগে আসবো যাব, এর শোক দুঃখেও আনন্দ খুঁজে নেব। লীলা সঙ্গী হয়ে থাকব তাঁর। তিনিই খেলা করছেন। খেলুড়ে না পেলে খেলা করবেন কাকে নিয়ে? সবাই ব্রহ্ম হয়ে বসে থাকলে সব শূন্য, নিরাকার। তুমি নেই, আমি নেই, জগৎ নেই, ইহলোক নেই, পরলোক নেই। সত্যি কথা, কিছুই নেই। আবার সবই আছে। খেলা করো না 2 দিন, যতদিন তিনি খেলাবেন। যতীন বলল, তারপর? পুষ্প বলল, তারপর সকলের যা গতি তোমারও তাই। তাতে ভক্তি রাখো, সব হবে। তুমি তো তুমি, আমি তো আমি। লক্ষ লক্ষ বছর ধরে অতি উচ্চ স্তরের আত্মা। যারা দেবদেবী হয়ে গেছেন তারাও তাই। সব অনিত্য। যতীন বললে, তুমি এসব কি করে জানলে? পুষ্প বললে, করুণা দেবী সেদিন বলেছেন, ও নিয়ে মন খারাপ করো না, ও শেষ অবস্থার কথা। যখন সে অবস্থা আসবে তখন আর বসে ভাবতে হবে না, তিনি পথ দেখিয়ে দেবেন। এখন চলো, আশা বৌদির বড় বিপদ, কিছু করতে পারি কিনা দেখা যাক। যতীন ব্যস্ত হয়ে বললে, কি 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 বিপদ, কি বিপদ? আশার কি হয়েছে? পুষ্প কৌতুকের হাসিতে ভেঙে পড়ল যেন। বললে, ওই এত বাসনা, এত মায়া যার মধ্যে এখনো, তিনি জগৎকে উড়িয়ে দিয়ে ভগবানে মিশে যেতে চান। সন্ন্যাসী ভেলকি দেখালে কি হবে? ও অবস্থা তোমার আমার জন্যে নয়। পৃথিবী ছেড়ে এসে এখনো তার বাঁধন কাটাতে পারেন না, উনি বড় বড় বুলি ঝাড়েন। যতীন বললে, সন্ন্যাসী তাই বলছিলেন, সময় হয়নি। পুষ্প বললে, সময় শুধু হয়নি যে তা নয়, হতে ঢের দেরি। ও নিয়ে মাথা ঘামাবে না বলে দিচ্ছি।
তাঁর লীলাসঙ্গী হয়ে থাকো, মনে মনে সর্বদা তাঁকে ভক্তি করে ডাকো। তিনিই আলো জ্বালবার কর্তা। করুণাদেবী কি কম উঁচু স্তরের জীব? কিন্তু উনি বলেন, আমি মনে প্রাণে মেয়ে মানুষ, সুখ দুঃখ স্নেহ ভালোবাসা নিয়ে থাকতে ভালোবাসি, তাঁর সঙ্গে মিশে যেতে চাইনি। লীলা সহচরী হয়ে থাকি তাঁর সৃষ্টিতে, তাঁকে ভালোবাসি মনে প্রাণে, তাঁর জীবদের সেবা করি যুগে যুগে। এই আমার তপস্যা, মুক্তি চাইনে। যতীন বললে, সত্যি, এমন না হলে আর দেবী? দেবী কি? সাক্ষাৎ মা, জগতের করুণাময়ী মা। আমাকে একবার দেখা দিতে বলো, পায়ের ধুলো নেব। না, ভুল হলো, ধুলো আর এখানে কোথায়? তাছাড়া ওদের পায়ে কি ধুলো লাগে? এত উচ্চ জ্ঞান তাঁর, এ আমি জানতাম না। পুষ্প বললে, আচ্ছা, আর অত বিচার করতে হবে না তোমার। আমি বলবো তোমায় দেখা দিতে। ওরাই তো দেবী, পৃথিবীতে ওদেরই তো মন্দির প্রতিষ্ঠা করে পুজো করা হয়। ওরাই দুর্গা, ওরাই কালী, ওরাই সরস্বতী। নামে কি আসে যায়? অন্য দেশে হয়তো অন্য নামে পুজো করে। যতীন বললে, এখন কিছু কিছু বুঝছি, আগে এসব কথা শুনিনি কখনো পুষ্প, সত্যি বলছি। পুষ্প বললে, সময় না হলে শুনতেও পায় না কেউ। অবধূত তোমায় কি দেখালেন বলো না। যতীন বর্ণনা করলে। বর্ণনা করবার সময় তার সমস্ত শরীরে কাঁটা দিয়ে উঠল। সেই অপূর্ব অনুভূতি ও পুলকের স্মৃতি এখনো ওর মনে খুব জাগ্রত। তাই বর্ণনা করতে গিয়ে এখনো তার কিছুটা যেন আবার সজাগ হয়ে উঠল মনে। আবার সেই অতীন্দ্রিয় জগৎ, যেখানে সংকল্পও নেই, বিকল্পও নেই। মনের পারের সেই অনির্দেশ্য রাজ্য, ক্ষণকালের জন্য যার মধ্যে প্রবেশের অধিকার সে পেয়েছিল মহাপুরুষ অবধূতের কৃপায়। সে জগতের বর্ণনা মুখে সে কি করে দেবে? কথা তার জড়িয়ে যেতে লাগল, ঘন ঘন রোমাঞ্চ হতে লাগল সেই অবস্থার স্মরণে। পুষ্প সব কথা শুনে স্তব্ধ হয়ে বসে রইল। পরে হাত জোর করে উদ্দেশ্যে প্রণাম করে বললে, তার চরণে প্রণাম করো যতীনদা। বড় ভাগ্যে তার সাক্ষাৎ পেয়েছ। সাক্ষাৎ ঈশ্বরের সমান ওরা। কি পুণ্য না জানি ছিল তোমার। দুজনে পৃথিবীতে নেমে এসেছে সন্ধ্যার কিছু পরে। যতীন কবি নয়, কিন্তু পৃথিবীর এই সন্ধ্যা কি যে ভালো লাগলো ওর। পৃথিবীতে বৈশাখ মাসের প্রথম, আম্র নিকুঞ্জের নিভৃত অন্তরালে কোকিলের ডাক, সন্ধ্যা হাওয়ায় প্রস্ফুটিত বিল্ল পুষ্পের ঘন সুবাস। একটি জাম গাছে কচি সবুজ থলো থলো জাম ধরেছে। রাঘবপুরের হাট সেরে হাটুরে গরুর গাড়ির সারি চুয়াডাঙ্গার কাঁচা সড়ক ধরে চলেছে আম কাঁঠাল বাগানের তলায় তলায়। মাঠে মাঠে আউশ ধানের ক্ষেতে সবুজ ধানের জাওলা। আশাদের পুকুরের ধারের তেঁতুল গাছের তলায় ওরা বসল। যতীনের মনে হলো, কি সুন্দর পৃথিবীর বসন্ত, সেই বহু পরিচিত প্রিয় পৃথিবী, কত সুখ দুঃখ আশা আনন্দের স্মৃতিতে ভরা। সেই পৃথিবী ছেড়ে চলে গিয়ে ভালো আছে কি মন্দ আছে জানে না, কিন্তু পৃথিবীতে এলেই মন সরে না এখান থেকে যেতে। এই বৈশাখে কচি আমের ঝোল, বেলের পানা, ওই অদূরবর্তী চূর্ণী নদীতে এই গরমের দিনে অবগাহন স্নান, হাট থেকে পাকা তরমুজ কিনে আনা। না, পৃথিবী ভালো। কোথায় এসব সুখ? মাটির পথে চলার ছোটখাটো কত আনন্দ, কত স্মৃতি, কত হাসি, কত অশ্রু। পুষ্প হঠাৎ বললে, কি ভাবছ যতীনদা? ব্রহ্মজ্ঞান পেতে গিয়েছিলে না? যতীন বললে, না পুষ্প, বড় ভালো লাগছে অনেক দিন পরে এসে।
পৃথিবীর বাতাসে বাসনা কামনা ভাসছে। এজন্য বড় বড় আত্মারা পৃথিবীতে আসতে চান না। ছেলেবেলায় যাত্রা হয়েছিল, একটা গান শুনেছিলে নৈহাটিতে? এ বাঁধন বিধির সৃজন, মানব কি তাই খুলতে পারে? পৃথিবীতে ফিরে এসে বেশিক্ষণ এই জন্যে থাকতে নেই। ওই ছোটোখাটো সুখ দুঃখের সোনার শেকলে বাঁধা পড়তে সাধ যায়। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, তুমি তো তুমি। যতীন বললে, যা বলেছ পুষ্প, তুমি দেখছি অনেক কিছু জানো। পুষ্প বললে, সত্যি যতীনদা, আমার কি ইচ্ছে হয় না? এখনই হচ্ছে। বড় বড় আত্মা পর্যন্ত অনেক সময় পৃথিবীতে কিছুক্ষণের জন্যে ফিরে পুনর্জন্ম গ্রহণের কামনা করেন। নিম্ন স্তরের দুর্বল আত্মার তো কথাই নেই, খুঁত করে পৃথিবীর কাছাকাছি ঘোরে, নয়তো ফট করে আবার জন্ম নিয়ে বসে। তাদের ঘন ঘন পৃথিবীতে আসা বারণ। যতীন হেসে বললে, যেমন আমি। পুষ্প বললে, তুমি কেন, অনেক মহারথীর এই দশা হয়। কিন্তু তাই যদি হবে, তবে মানুষ এগিয়ে চলবে কবে? ভগবানের তা ইচ্ছে নয়। এগিয়ে চলো, এগিয়ে চলো, এক জায়গায় বাঁধা পড়ে থাকলে চলবে না। পথ অফুরন্ত, পথের পাশে ফুলের সুগন্ধে গাছতলায় ঘুমিয়ে পড়তে ভালো লাগে বটে, কিন্তু তা আমাদের গতি আটকে দেবে। অভি, ভয় নেই, এগিয়ে চলো অভি। যতীন বললে, ওহ, তুমি এত কথা জানলে কবে পুষ্প? পুষ্প বললে, করুণা দেবীর সঙ্গে কি এমনি এমনি বেড়াই? তাছাড়া আমি তোমার কত আগে এখানে এসেছি বলো তো? দয়া করে ওরা আমায় শিখিয়েছেন। ভগবানের মহাশক্তি এগিয়ে নিয়ে চলেছে সবাইকে। হঠাৎ পুষ্প পুকুর পাড়ের ওদিকে চেয়ে বললে, ওই দেখো যতীনদা। যতীন চেয়ে দেখলে পুকুর পাড়ের আমবাগানের তলায় চুপি চুপি চোরের মতো একটি লোক এসে দাঁড়ালো। একটু পরেই ওদের বাড়ির খিড়কি দোর খুলে আশা বের হয়ে এলো এবং গাছতলায় লোকটির সঙ্গে যোগ দিলে। যতীন সর্বশরীরে কেমন একটা জ্বালা অনুভব করলে। সংস্কারের প্রভাব। জ্বালা তো দেহের নয়, আসলে মনের। সে আপন মনে বলে উঠল, যদু মুখুজ্জের ছেলে, নেত্রনারায়ণ। পুষ্প বললে, চেনো ওকে? যতীন বললে, কেন চিনব না? শ্বশুর বাড়ির এ পাড়াতেই ওদের বাড়ি। ও কলকাতায় কি চাকরি করত জানি, বিয়ে পর্যন্ত পড়েছিল তাও জানি। আশা বলতো প্রায়ই, আমাদের গাঁয়ের নেত্যদা এবার বিয়ে পাশ দেবে। উফ, আশা যে এত দূর নেমে যাবে! এখনো আমি 2 বছর মরিনি, এর মধ্যেই পাপিয়সী। যাত্রা দলের ভীমের মতো কথা শুরু করে দিলে যে যতীনদা। আশা বৌদির বয়সের কথা ভেবো। জড়দেহ থাকলেই তার কামনা বাসনা আছে। বড় বড় হাতি তলিয়ে যাচ্ছে তো মূর্খ আশা বৌদি। যতীন বিরক্ত হয়ে বললে, লেকচার রাখো, এই দেখাতে নিয়ে এলে? উফ, ইচ্ছে হচ্ছে ছোকরার ঘাড়টা মটকাই, পারি কই, হাত পা যে হাওয়া। পুষ্প বললে, অত অধৈর্য হইও না। খুন করবার প্রবৃত্তি জাগলো কেন? একটা কিছু করতে হবে, কিন্তু ওভাবে নয়। একটা ছোকরাকে মারলে আরও অনেক ছোকরা জুটবে। মন নিচু দিকে নামলে জলের মতো গড়িয়েই চলে। আশা বৌদির অদৃষ্ট ভালো না। এখনো অনেক দুঃখ, অনেক অপমান আছে ওর ভাগ্যে। তুমি আমি কি করব? কর্মফল ওর, বেচারি। এখন ওরা যা করছে তাতে বাধা দিতে তুমি আমি কেউ নই। মানুষ স্বাধীন, সে পুতুল খেলার পুতুল নয়। বাসনা নদী পাপের পথেও বয়, পুণ্যের পথেও বয়। চলো এক কাজ করি। যতীন কিন্তু এগিয়ে গেল পুকুরের ওপারের দিকে। আশার পরনে সরু কালো পাড় ধুতি, হাতে কগাছা সোনার চুড়ি। যতীন চিনতে পারলে তাদের গ্রামের
মহেন্দ্র স্যাকরার দোকান থেকে বিয়ের পরের বছর গড়া। আশা বসে পড়েছে গাছের গুঁড়ির আড়ালে। নেত্যনারায়ণ কিন্তু দাঁড়িয়ে আছে। আশা বলছে, বাড়ি করে দিলে গাঁয়ের লোক যদি কিছু বলে? নেত্য হাত নেড়ে বললে, থোড়াই কেয়ার, এ শর্মা কাউকে ভয় করে না। তুমি ঠিক থাকলেই হলো। তুমি বলবে বাপের বাড়ির সংসার, আর দুদিন পরে ভাইয়েদের সংসার হবে। আমার শ্বশুর বাড়ির টাকায় আমি বাড়ি করছি। মিটে গেল, আর কি বলবার আছে? আশা বলছে, ও জমিটা তাহলে কিনতে হবে তো। নেত্য বলছে, সে লেখাপড়া আমি করে দেব, বেশ হবে। ইটের দেওয়াল আর খড়ের চালা করে দিই, তুমি ওখানে চলে যাও। পাড়ার বাইরে ঘর হবে, একটু বেশি রাত করে চলে যাব। শেষ রাতে উঠে চলে আসব। এমন বনে জঙ্গলে ভয়ে ভয়ে আর দেখা করতে হবে না। সারা রাত্রি মজা করব, কি বলো? আশা বলছে, তুমি যা বোঝো। আমার কিন্তু হাতে মাত্র 50টি টাকা জমানো আছে, আর কিছু নেই বলে দিচ্ছি। 2-1 কুচো গহনা ভাঙা সোনা হয়তো আছে। বাড়ি করবার খরচ তোমায় দিতে হবে। নেত্য হাসি মুখে বললে, দেখি মুখখানা। ও মুখ দেখে বাড়ি তো বাড়ি, পয়সা থাকলে মোটর গাড়ি কিনে দিতে পারতাম। কিন্তু বলে দিচ্ছি, ওই শম্ভু চক্রবর্তীটার সঙ্গে আর কথা বলতেও পাবে না কোনো দিন। আশা হেসে বললে, আহা, শম্ভুদার ওপর তোমার তো হিংসে কেন? আমি কবে কি করেছি তার সঙ্গে? সে আসে যায়, পাশের বাড়ির ছেলে, তাড়িয়ে তো দিতে পারিনে। নেত্য বলছে, আচ্ছা, ভালো কথা। নিজের বাড়ি হলে সে তো আর পাশের বাড়ির ছেলে থাকবে না, তখন নতুন বাড়িতে না ঢোকে যেন। আশা একটু ভেবে বললে, হ্যাঁ গো, এতে গায়ে আর কোনো কথা উঠবে না তো? আমি মেয়ে মানুষ, কি বুঝি বলো তো? তুমি রাগ করো না, আমার ভয় করে। নেত্য বলছে, কোনো ভয় নেই। নেত্য মুখুজ্জে যে কাজে হাত দেবে তাতে কিচ্ছু গোলমাল হবে না, কিচ্ছু ভেবো না। কথা শেষ করে নেত্য আশার পাশে বসে পড়ে তার হাতখানা নিজের হাতের মধ্যে নিয়ে বললে, আমায় ভালোবাসো আশা? আশা এদিক ওদিক চেয়ে মৃদুস্বরে বললে, নিশ্চয়ই। সত্যি বলছো? আশা বলছে, কেন, সন্দেহ আছে নাকি? নেত্য বলছে, তোমার যে মতি স্থির নেই কি না তাই বলছি। কাল সারা দুপুর শম্ভু চক্রবর্তীর সঙ্গে গল্প করেছ। আশা বলছে, আহা, মা সেখানে সব সময় বসে শম্ভুদা একটা কবিতার বই পড়ে শোনাচ্ছিল। নেত্য বলছে, কি কবিতা? আশা বলছে, তা জানি নে, কিন্তু সেজন্যে তুমি ভাবো কেন? আমার একটা উপায় যেখানে হয় সেখানেই আমি থাকব। মা বুড়ো হয়েছেন, আমার নিজের হাতে সম্বল নেই। ভাই বউরা এসে যদি জ্বালা দেয়, দু কথা শোনায়, সেই সংসারে থাকা আমার পোষাবে না। যদি অদৃষ্টই মন্দ না হবে, তবে এত শিগগির কপাল পুড়বে কেন আমার? আশা মুখ নিচু করে আঁচলে চোখের জল মুছলে। তাহলে জীবনের এসব সংকটময় মুহূর্তেও আশা তার কথা মনে করে? এখনো তাকে সে ভোলেনি? পুষ্প ওর পাশে এসে মৃদুস্বরে বললে, চলে এসো যতীনদা, এখানে থেকে কিছু করতে পারবে না। গভীর রাত্রি। আশা তাদের বাড়ির ছোট্ট ঘরে ময়লা বালিশ মাথায় দিয়ে মেঝেতে মাদুর পেতে শুয়ে আছে। গরমের দরুন শিয়রের জানালাটা খোলা। পুকুর পাড়ের অভিসার থেকে ফিরে সে দুটি মুড়ি খেয়ে শয্যা আশ্রয় করেছে। গরিবের ঘরের বিধবা, রাত্রে লুচি পরোটা জোটে না। যতীন বললে, আহা, কি খেলে দেখলি তো পুষ্প? পেট পুড়ে খেতেও পায় না। পুষ্প বললে, তা তো হলো, কিন্তু এখনো ঘুমায়নি ভালো করে, গরমে ঘুমোতে পারছে না, আমাদের অপেক্ষা করতে হবে। যতীন বাইরের রোয়াকে গিয়ে দাঁড়ালো। যতীনের বৃদ্ধা শাশুড়ি পাশের ঘরে অঘোরে ঘুমোচ্ছেন। যতীনের মনে পড়ল আশার সঙ্গে প্রথম বিয়ের পরে
এই ঘরে তাদের বাসর হয়। তারপরে জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়িতে এসে সে এই ঘরে নববিবাহিতা বধূর সঙ্গে রাত্রি যাপন করেছে। কোথায় গেল সে সব দিন? তার ইচ্ছে নেই অন্য কোথাও যাবার। আশা বিপন্না, সে এখানে আশার কাছেই থাকবে, স্বর্গ টর্গ তার জন্যে নয়। ওই সেই কুলুঙ্গি আশার জন্যে এক শিশি গন্ধ তেল কিনে এনেছিল একবার। ওই কুলুঙ্গিটাতে থাকতো, দুজনে মাখত। তার মাথায় জোর করে বেশি তেল ঢেলে দিয়ে আশা নিজের হাতে মাখিয়ে দিত। কাড়াকাড়ি করে মাখত দুজনে। সেই আশা কেন এমন হয়ে গেল? পুষ্প এসে বললে, এসো যতীনদা, আশা বৌদি ঘুমিয়ে পড়েছে। আশা খানিকক্ষণ আগে ঘুমিয়েছে। ময়লা বালিশটা মাথায় দিয়ে ছেঁড়া মাদুরে শরীর এলিয়ে দিয়েছে। যতীনের মন করুণায় ভরে উঠল। মেয়ে মানুষ অসহায়, ওদের কি দোষ? সংসারে বহু লোক ওঁত পেতে আছে ওদের বিভ্রান্ত করে ভুল পথে নিয়ে যাবার জন্যে। একটু আশ্রয়ের আশায় ওরা না বুঝে না ভেবে দেখে সে পথে ছোটে। যতীন কাছে গিয়ে ডাকলে, আশা। পুষ্প বললে, দাঁড়াও, শুধু ডাকলে হবে না, লেকচারের কাজ নয়। ওর মনে তোমাদের কোনো একটা সুখের রাত্রির ছবি আঁকো। যেমন ধরো তোমাদের ফুলশয্যার রাত্রি তোমাদের গায়ের ভিটেতে। যতীন বললে, সে কি করে করব? সেদিনের কথা এক মনে চিন্তা করো। একটু পরে আশার সূক্ষ্ম শরীর ওর দেহ থেকে বের হয়ে মূঢ় অভিভূতের মতো চারিদিকে চাইলে, কিন্তু পুষ্প দেখেই বুঝলে সে দেহ ইন্দ্রিয়গ্রাহ্য স্থূল জগতের ঊর্ধ্বের অতি নিম্ন স্তরেও নিজের চৈতন্য পূর্ণ প্রকাশ করতে অসমর্থ। পুষ্প বললে, ওকে ছবি দেখাও যতীনদা। ছবি দেখবে কে? ওর তো এলোকে জ্ঞান নেই দেখছি। যতীন বললে। পুষ্প বললে, ছবি দেখাও, তাহলে একটু চাঙ্গা হয়ে উঠবে। যতীন বললে, ফুলশয্যার রাত্রিরের? পুষ্প বললে, বা যে কোনো একটা সুখের দিনের। পারবে তো? আমার দ্বারা তো হবে না, তোমার নিজের ছবি তোমাকেই দেখাতে হবে। যতীন এক মনে ভেবে সত্যি একটা ছবি তৈরি করতে সমর্থ হল। এই স্তরে চিন্তার শক্তি ক্ষণস্থায়ী আকার নির্মাণ করতে সমর্থ। একটা পুরনো কোঠার ঘর আশাকে এবং ওদের সকলকেই যেন চারিদিক থেকে ঘিরে ফেললে। কাঁঠাল কাঠের পুরনো তক্তপোষে লেপ্ত শোকপাতা বিছানা, যতীনের পৈতৃক জানালার বাইরে মনসাতলার আম গাছটা, ঘরে জলচৌকির ওপর ঝকঝকে পুরানো পেতল কাঁসা, যতীনের মায়ের হাতে মাজা। যতীনের শোবার সেই ঘরটি এমন বাস্তব হয়ে উঠল যে আশার ঘর বাড়ি মিলিয়ে গেল। যতীনও যেন অবাক হয়ে গেল তার চিন্তা শক্তির কার্য দেখে। আশা তার শ্বশুরবাড়ির ঘরটাতে শুয়ে আছে, প্রায় নিখুঁত শ্বশুরবাড়ির ঘর, দেওয়ালে টাঙানো কাঠের আরশিটা পর্যন্ত। আশার সূক্ষ্ম দেহ তখনও অর্ধ সচেতন। যতীন স্নেহপূর্ণ স্বরে ডাকলে, আশা, ও আশা। আশা যেন ঘুম ভেঙে উঠে চারিদিকে চাইলে এবং কি দেখে একটু অবাক হয়ে গেল। যতীন আবার ডাকলে, আশা, ও আশা। আশা যতীনের মুখের দিকে বিস্মিত দৃষ্টিতে চেয়ে দেখল, যেন কিছু বুঝতে পারল না। যতীন বললে, আশা, ভালো আছো? পুষ্প বললে, অমন ধরনের কথা বলো না। ছবির সঙ্গে খাপ খাইয়ে পুরানো দিনের মতো কথা বলো। যতীন বললে, আশা, কাল সকালে উঠে কাপাসডাঙ্গায় যাব কাজে, ভোরে একটু চা করে দিতে পারবে? আশা উত্তর দিলে, খুব ভোরে যাবে? কত ভোরে? যতীন বললে, 7টার মধ্যে। আশার চোখের মূঢ় দৃষ্টি তখনও কাটেনি। সে বললে, আমি কোথায়?
যতীন বললে, কেন, তোমার শ্বশুর বাড়িতে? চিনতে পারছ না? কি হয়েছে তোমার? চা দেবে করে? আশা বললে, হ্যাঁ। যতীন বললে, খাবার দেবে না? আশা বললে, কি খাবে? চিড়ে দিয়ে ঘোল দিয়ে খেও খন। একদিন আশা সত্যি এই কথা বলেছিল। যতীনের চোখে জল এলো আবেগে। সে আবার তার পুরানো পৈতৃক বাড়ির বিস্মৃত দিনে ফিরে গিয়েছে, নববিবাহিতা আশার পাশে। যতীনের অনুভূতির তীব্রতার সঙ্গে সঙ্গে তার তৈরি ছবি আরও স্পষ্ট, নিখুঁত হয়ে উঠল। আশা এবার আরও সজাগ হয়ে উঠে চারিদিকে চাইলে, কিন্তু তার বিস্ময়ের দৃষ্টি এখনও কাটেনি। যতীন বললে, তাহলে তাই? আমায় তুমি ভালোবাসো আশা? কথা বলেই নেত্যচক্রবর্তীর মতো সে আশার হাতখানা নিয়ে নিজের হাতের মধ্যে রাখলে। তারপর পেছনে চেয়ে দেখলে পুষ্প সেখানে নেই। মেয়ে মানুষ যত উচ্চ স্তরের হোক না কেন, প্রেমাস্পদ অন্যকে ভালোবাসছে, এতে মন স্থির রাখতে পারে না। আশা বললে, হ্যাঁ গা, তুমি কখন এলে? যতীন বললে, কোথা থেকে আসব? আশা বললে, যেন তুমি অনেক দিন বাড়ি ছিলে না। যতীন বললে, নিশ্চয়ই ছিলাম, কোথায় আমি যাব? খেপলে নাকি আশা? আশা প্রবোধপ্রাপ্ত ছোট মেয়ের সুরে বললে, যাওনি তাহলে? যতীন বললে, না আশা, কোথায় যাব? আশা বললে, আমার জন্যে একজোড়া শাড়ি এনে দিও কাল, আমার একটাও আটপৌরে শাড়ি নেই। যতীন বললে, ক হাত? আশা বললে, 11 হাত দিও, 10 হাতে ঘোমটা দিতে পারি নে, মার সামনে লজ্জা করে। যতীন বললে, বেশ। তারপর আশা ভেবে ভেবে বললে, আচ্ছা, আমার কি একটা হয়েছিল বলো তো? কিছুতেই যেন মনে নিয়ে আসতে পারছি নে। যতীন বললে, কি আবার হবে? কিছুই না। আশা বললে, ও, তবে বোধহয় স্বপ্ন দেখেছিলাম না? যতীন বললে, তাই হবে, লক্ষ্মীটি, ওসব ভাবতে নেই। তুমি আমায় ভালোবাসো? আশা সলজ্জ সুরে বললে, যতীন ভাবলে, কোন জগৎ সত্য? এই ছবিতে গড়া স্বপ্নের জগৎ, না বাস্তব জগৎ, নাকি সবই স্বপ্ন? সেদিন সেই অবধূত যা বলে গিয়েছিল, জগৎটাই জাগ্রত স্বপ্ন ছাড়া আর কি? কোথাকার আশা? কি সে দেখছে? কে তাকে কি ভাবাচ্ছে? অথচ আশা ভাবছে এই বুঝি সত্য। ভগবান কি জীবকে ছবি দেখাচ্ছেন না তার সৃষ্ট জগতের মধ্যে দিয়ে, যেমন সে এখন দেখাচ্ছে আশাকে? সে সস্নেহ সুরে বললে, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো আশা, রাত হয়েছে। আশা বললে, আজ বড্ড গরম না, ঘুম হচ্ছে না, একটা মশারি এনে দিও তো কাল, বড্ড মশা। যতীন বললে, তা হবে, সকাল সকাল উঠে চা করে দিও তাহলে। আশা বললে, আচ্ছা। পুষ্প বাইরে থেকে বললে, চলো যতীনদা, একদিনে ওর বেশি আর কিচ্ছু তুমি করতে পারো না। ওরা চলে যাওয়ার একটু পরে আশার ঘুমও ভেঙে গেল। সে ধর্মর করে বিছানা থেকে উঠে চারিদিকে দেখলে, এ কোথায় সে আছে? এমন স্পষ্ট স্বপ্ন সে আর কখনো দেখেনি। কতদিন পরে সে তার স্বামীকে এত স্পষ্টভাবে দেখেছে। এই মাত্র যেন তিনি পাশে বসেছিলেন। কতক্ষণ স্বপ্নের কথা সে ভাবলে। সব কথা তার মনে নেই, এইটুকু মনে আছে, তিনি যেন বলছেন, একটু চা করে দিতে পারো? চা খাবো। সেই পুরনো হাসি, পুরনো আমলের স্নেহদৃষ্টি স্বামীর চোখে। আশা উদ্ভ্রান্তের মতো জানালার বাইরে চেয়ে রইল। কোথায় আজ সেই স্বামী? কোথায় তার সেই শ্বশুর বাড়ি? নিজের প্রতি করুণায় তার মন ভরে গেল।
চোখে জল এলো। সেদিন পুষ্প বললে, যতীনদা, মন খারাপ করে বসে আছো নাকি? চলো, করুণা দেবীর কাছে যাবে। যতীন বললে, আমি সেখানে যেতে পারবো না। অত উঁচুতে উঠলে আমার চৈতন্য থাকে না, জানো তো। সব সময় তাকে দেখতেও পাইনি। কি করব বলো? তাছাড়া আমার অন্য অনেক রকম ভাবনা। পুষ্প বললে, ভাবনা তো জানি, ও ভেবে কোনো লাভ আছে? যার যেমন অদৃষ্টে আছে তেমনি হবে। চেষ্টা তো করলে অনেক। ওর কর্মফল ওকে ওই পথে নিয়ে যাচ্ছে। তুমি আমি কি করব বলো? আরও কয়েক মাস কেটে গিয়েছে। আশালতার মনের অবস্থা দিন কয়েকের জন্য একটু ভালো হয়েছিল বটে, কিন্তু স্থায়ী কোনো ফল তাতে হয়নি। নেত্য তাকে গ্রামের প্রান্তে আলাদা বাড়ি করেও দেয়নি। ভুলিয়ে তার কতগুলো সোনার গহনা হাত করে সেই টাকায় ওকে কলকাতায় এনে রেখেছে। যতীন রোজ সেখানে যায় রাত্রে। একটা লম্বা ব্যারাক মতো পুরানো বাড়ির একটা ঘরের সংকীর্ণ রোয়াকে আশা বসে রাঁধে। এখানে সে পাশের ভাড়াটেদের সামনে সামাজিকতা বজায় রাখার জন্যে বিধবার বেশ ঘুচিয়ে নেত্যর স্ত্রী সেজেছে। হাতে চুড়ি পরে, কপালে সিঁদুর দেয়। প্রথমে যেদিন নেত্যই তার কাছে এ প্রস্তাব করে, যতীন সেখানে উপস্থিত ছিল। নেত্য বললে, রাস্তা থেকেই তোমাকে এটি করতে হবে আশা। যেখানে যাবে সেখানে আশপাশের ঘরে অনেক ফ্যামিলি বাস করে। তাদের সামনে কি বলে দাঁড়াবে? কি পরিচয় দেবে? বাড়িওয়ালাই বা জায়গা দেবে কেন? আশা বললে, সে আমি পারব না। ব্রাহ্মণের ঘরের বিধবা হয়ে আবার পেড়ে কাপড় পরব, সিঁদুর পরব? এ হবে না আমায় দিয়ে নেত্যদা। নেত্য শ্লেষের সুরে বললে, নাও নাও, আর ন্যাকামি করতে হবে না। ব্রাহ্মণের বিধবার তো সব রাখলে, এখন যার সঙ্গে বেরিয়ে এলে তার কথা মতো চলো। আশা বিস্ময়ের সুরে বললে, বেরিয়ে এলাম? নেত্য বললে, আহা নেকু, বেরিয়ে আসার কি হাতি ঘোড়া আছে নাকি? আবার তুমি ঘরে ফিরে যাও তো মানিক। এতক্ষণ গায়ে ঢি ঢি পড়ে গিয়েছে, দেখো গে, যাও। আশা বললে, বারে, তুমি বললে আমাকে কলকাতায় আলাদা বাসা করে দেবে, আমি আমার গহনা বিক্রি করে চালাবো, তারপর মাকে সেখানে নিয়ে এসে রাখা হবে, বলনি? নেত্য বললে, হ্যাঁ গো হ্যাঁ, এখনো তো তাই বলছি নে। আমার হাত ধরে যে মাত্তর বাড়ির বাইরে পা দিয়েছ, সেই মাত্তরই তুমি বেরিয়ে এসেছ। ওকেই বলে বেরিয়ে আসা। এখন আর ফেরবার পথ নেই। যা বলি সেই রকমই করো। তোমার ভালোর জন্যেই তো বলছি। দেখো কত সুবিধে হবে। কলকাতায় বড় বড় লোকের সঙ্গে আলাপ হবে। আখেরে ভালো হয় কি না দেখে নিও। যতীন সেদিন ফিরে এসে পুষ্পকে সব বলেছিল। পুষ্প বললে, আশাদি বড় নির্বোধ। নেত্য লোকটা ওকে ভুলিয়ে এই কাণ্ডটা ঘটাচ্ছে, কিন্তু কিচ্ছু করবার নেই। যতীন বললে, কেন পুষ্প? এক অবলা মেয়েকে সর্বনাশের পথ থেকে বাঁচাতে পারো না তোমরা? পুষ্প বললে, কই পারি। যে যার কর্মফলের পথে চলে, কে কাকে সামলায়। এরপর প্রায় 3 মাস কেটেছে। আশা ও নেত্য বাসা বাড়িতে বেশ পাকাপোক্ত হয়ে বসে স্বামী স্ত্রীর মতো সংসার করছে। নেত্য বাজার করে নিয়ে আসে, আশার সামনে বসে গল্প করে। 2 বার সিনেমা দেখাতে নিয়ে গিয়েছে। একবার পাশের ঘরের ভাড়াটেদের সঙ্গে আশা কালীঘাটেও ঘুরে এসেছে। পুষ্প কত চেষ্টা করেছে যতীনকে ওখান থেকে আনবার, কিন্তু যতীন শোনে না। পুষ্পকে লুকিয়ে সে আজকাল প্রায়ই আশার বাসায় যায়। একদিন রাত্রে একটা স্বপ্নও দেখিয়েছিল, কিন্তু পুষ্পের সাহায্য না পাওয়ায় সে স্বপ্ন হয় বড় অস্পষ্ট। তাতে ঘুম ভেঙে উঠে আশা সারা সকালটা মন ভার করে থেকে নেত্যর কাছে বকুনি খায়। পুষ্প বললে, চলো আজ করুণা দেবীর কাছে গিয়ে বলি।
যতীন বললে, এইখানেই তাকে আনো, আমি কোথাও যাব না। পুষ্প বললে, পৃথিবীর মধ্যে ভূত হয়ে ঘুরে বেড়াবে এই রকম? যতীন বললে, কি করি বলো, আমরা তো খুব উঁচু দরের মানুষ নই তোমাদের মতো, এই আমাদের পরিণাম, কর্মফল। যতীনের ঠেস দেওয়া কথায় পুষ্প মনে আঘাত পেলেও মুখে কিচ্ছু বললে না। সে বেশ বুঝেছে যতীনদাকে এ পথ থেকে নিবৃত্ত না করলে ওর উন্নতি হবে না। যতদিন আশা বাঁচবে তার পেছনে অস্থানে কুস্থানে ও ঘুরে ঘুরে বেড়াবে, তাতে কোনো পক্ষেরই কোনো সুবিধে হবে না। ইতিমধ্যে একদিন একটা ব্যাপার ঘটে গেল আশাদের বাসায়। আশার গ্রামের শম্ভু চক্রবর্তী বলে সেই ছেলেটি অনেক খোঁজাখুঁজির পরে আশার সন্ধান পেয়ে সেখানে এলো। আশা তখন রান্না করছে। শম্ভুকে ঢুকতে দেখে ওর মুখ শুকিয়ে গেল। শম্ভু এসে বললে, কি আশাদি, চিনতে পারো? আশা শুকনো মুখে ভয়ের সুরে বললে, এসো, বসো শম্ভুদা। কি করে চিনলে, ঠিকানা? শম্ভু বললে, নেত্য স্কাউন্ড্রেলটা কোথায়, আমি একবার তাকে দেখে নিতাম। তারপর কি মনে করে এখানে এসে আছো? আশা বললে, কারোর দোষ নেই শম্ভুদা, আমি নিজের ইচ্ছেতেই এসেছি। শম্ভু বললে, গায়ে কীরকম হইচই পড়ে গিয়েছে তুমি তো জানো না? কেন তুমি এরকম করে এলে? কত দূর খারাপ করেছ তা তুমি বুঝেছ? আশা বললে, গায়ে থেকেই বা কী করতাম শম্ভুদা, এই বেশ আছি। আমাদের মতো মানুষের আবার গাঁ আর অগাঁ কি? কি ছিল জীবনে? মা মরলে কোথায় দাঁড়াতাম? এখানে খারাপ নেই কিচ্ছু। ফিরে যখন যেতে পারবো না তখন সে কথা ভেবে আর কি হবে? শম্ভু বললে, আমি তোকে বোনের মতো ভালোবাসি আশা, চল তোকে এখান থেকে নিয়ে অন্য জায়গায় রেখে দেব। আশা কি একটা জবাব দিতে যাচ্ছে এমন সময় নেত্য এসে হাজির। শম্ভুকে ওখানে দেখে সে খুব চটে গেল মনে মনে। তখন কিছু বললে না, কিন্তু তারপর আশাকে যথেষ্ট তিরস্কার ও অপমান করলে। তার ধারণা আশাই শম্ভুকে লুকিয়ে খবর দিয়ে এনেছিল। যতীন সব দেখলে দাঁড়িয়ে। আজকাল সে সন্দেহ করে এই নেত্যর জন্যই আশা শ্বশুর বাড়ি যেতে চাইত না। পুষ্প সব জানে, কিন্তু তাকে কখনো কিচ্ছু বলেনি। তবুও রাগ হয় না আশার ওপর, গভীর একটা অনুকম্পা। সে দ্বিতীয় স্তরের প্রেত যদি হতো তবে নেত্যকে একদিন এমন বিভীষিকা দেখাতো যে মরে কাঠ হয়ে যেত নেত্য। কেমন নেত্য সে দেখে নিত। করুণা দেবীর কাছে এজন্যেই সে গেল পুষ্পকে নিয়ে। একটা ক্ষুদ্র দ্বীপের মতো স্থান, অসীম বোম সমুদ্রে, চারিদিকে উপবন, কুসুমিত বন্যলতা। কিছু দূরে একটা ঝর্ণা পড়ছে পাহাড়ের মাথা থেকে। বনানীর বন্য সৌন্দর্য ও উপবনের শোভা এক হয়ে মিলেছে। একটা প্রাচীন বৃক্ষতলে ঝরা পাতার রাশির ওপর দেবী এলিয়ে শুয়ে পড়েছেন। কেউ কোথাও নেই, শূন্য দ্বীপ, শূন্য বোমতল। দেবীর অপরূপ রূপে সেই প্রাচীন বনস্থলী উজ্জ্বল হয়ে উঠেছে। যতীন ভাবলে, এই তো স্বর্গ। এত সৌন্দর্য দিয়ে গড়া যে ছবি, তা স্বর্গ ছাড়া আর কিছুই নয়। পৃথিবীতে এমন বন বনানীর সমাবেশ কই? যদি বা থাকে, এমন রূপসী মেয়ে কই? তাও যদি থাকে, এত নির্জনতা কই? যদি বা থাকে, এই তিনের অদ্ভুত সমাবেশ কোথায়? দেবীর ইচ্ছায় কি এই গ্রহ তৈরি হয়েছে? হয়তো তাই। এতটুকু একটা গ্রহ বা উপগ্রহ, শুধু বন বনানীতে ঘেরা। সেখানে আবার অন্য কেউ নেই উনি ছাড়া। আবার দিব্যি পাখির ডাকও আছে। করুণা দেবীর মুখশ্রী কি সুন্দর! মাতৃমূর্তির এমন অপূর্ব মহিমময় জীবন্ত আলেখ্য তার সামনে থাকতেও যদি সে ঈশ্বরের দয়ায় কি দেবদেবীতে বিশ্বাস না করে, তবে সে নিতান্ত নির্বোধ।
শুধু পুষ্পের জন্যেই সে এখানে আসতে পারছে বা দেবীকে পাচ্ছে, নইলে ওর দর্শন পাওয়া তার পক্ষে কি সহজ হতো? যতীনের বক্তব্য পুষ্পই বললে, আশা বৌদি কলকাতার বাসাবাড়িতে কাল রাত্রে মার পর্যন্ত খেয়েছে, সারা রাত কেঁদেছে। যতীনের মনে বড় কষ্ট। এই আকর্ষণ তাকে সর্বদা পৃথিবীতে টানছে। এখন কি করা যায়? করুণা দেবী সব শুনে বললেন, এতে কিছু করবার নেই। কন্যা যতদিন ঠেকে না শিখবে তার জ্ঞান হবে না। যতীন ভাবলে, এ কি কথা হলো? এত বড় দেবীর মুখে এ কি সাধারণ পৃথিবীর মানুষের মতো কথাবার্তা? এই কথা তো পৃথিবীতে যে কোনো জমিদার গিন্নি কি দারোগা ইন্সপেক্টরের বউ শুনেই বলতো। সে বললে, আপনি মনে করলে কি ওকে দয়া করতে পারেন না? করুণা দেবী হেসে বললেন, আমি খেটেই মরি, ভেবেই মরি। দয়া কি করতে পারি সেভাবে বাছা? এদের যেদিন ভালো হবে সেদিন আমারও ছুটি। এসব অতি নিম্নদরের আত্মা, কেউ ওদের ইচ্ছে করে কষ্ট দিচ্ছে না, নিজের কর্মফলে কষ্ট পাচ্ছে। ভগবান প্রত্যেক লোককে বড় দেখতে চান, সৎ, সুন্দর, নির্মল দেখতে চান, উচ্চ প্রকৃতি জাগল কিনা দেখতে চান। যেমন ধরো, সেবা, স্বার্থত্যাগ, দয়া, ভক্তি, ভালোবাসা, এ যাদের মধ্যে নেই বা জাগেনি, তাদের সেগুলো জাগিয়ে দেবার কৌশল তার জানা আছে। কষ্ট দিয়ে, শোকের বোঝা, রোগের বোঝা দিয়ে, যে করেই হোক, ও লোকে কি এ লোকে তার চোখ ফোটানোর চেষ্টা হয়ই। তাও যাদের না হয়, অন্য গ্রহে তাদের জন্মগ্রহণের ব্যবস্থা করে দেওয়া হয়, যে গ্রহ পৃথিবীর চেয়েও ধীর গতিতে চলে। সেখানে লোকে আস্তে আস্তে অনেক সময় নিয়ে সব জিনিস শেখে। জড়বুদ্ধি জীবেরা তাড়াতাড়ি শিখতে পারে না, সেটা তাদের উপযুক্ত পাঠশালা। এ লোকেও নরকের মতো যন্ত্রণাদায়ক অবস্থা আছে। অতি নিম্ন স্তরের পাপী জীবেরা সেখানে ঠেকে শিখে মানুষ হচ্ছে। এ একটা মস্ত বড় বিদ্যালয়। দেখতে চাও? একবার নিয়ে যাব। পুষ্প জিজ্ঞেস করলে, তাহলে আশা বৌদির কি হবে বলুন? তিনি বললেন, আমি দেখি, একটু ভেবে দেখি, দাঁড়াও। পরে তিনি চোখ বুজে খানিকক্ষণ কি ভাবলেন, চোখ চেয়ে ওদের দিকে চেয়ে বললেন, এখনো 3 জন্ম, ওর হৃদয়ে প্রেম নেই, সব স্বার্থ। যে কোনো লোককে ভালোবাসলেও তো বুঝতাম। এখন যার সঙ্গে আছে তাকেও তেমন ভালোবাসে না, সাংসারিক স্বার্থ। বুড়ো মার সেবা না করে তাকে ছেড়ে এসেছে। যতীনের মনে ভালোবাসা আছে, তাই সেখানে যায়, কিন্তু ওর স্ত্রীর কোনো উপকার আপাতত কিছুই হবে না। যতীন বললে, ওর জন্যে মন বড় খারাপ আমার, ওর কষ্ট দেখে। তিনি বললেন, তুমি যাকে ভাবছ কষ্ট বা পাপ, ও তাকে ভাবছে সুখ, সাংসারিক সুবিধা। ও যেদিন পাপ ভেবে ত্যাগ করবে সেদিনই না ওর উন্নতি। তোমার ভাবনায় কি হবে? যতীন বললে, আমি কি ওর কোনো উপকার করতে পারি নে? আপনি যদি দয়া করে পাপী ভেবে ওকে সাহায্য করেন। করুণা দেবী বললেন, পাপ বলে যে না বুঝেছে, অনুতাপ যার না হয়েছে, পাপকেই যে আনন্দের পথ বলে ভাবছে, যার মনে ত্যাগ নেই, কর্তব্য বুদ্ধি নেই, কোনো উঁচু ভাব নেই, আনবার চেষ্টাও নেই, তাকে শুধু দয়া করলেই ভালো করা যাবে না। ওর ভার আছে যাদের হাতে, তারা অসীম জ্ঞানের প্রভাবে জানেন এই সব নিম্ন শ্রেণীর মনকে কিভাবে সংশোধন করতে হয়। সেই পথ দিয়ে ওরা উঠবে। কোনো আত্মার প্রভাব ওর মনে রেখাপাত করবে না। পুষ্প বললে, যদি আমরা রোজ ওর মনে ভালো ভাব দেবার চেষ্টা করি? দেবী বললেন, ঊষর মরুভূমিতে বীজ বুনলে কি হয়? যে চায় সে পায়। যে কেঁদে বলে, ভগবান আমায় ক্ষমা করো, আমায় পথ দেখিয়ে দাও, সে তা পায়। যে জ্ঞান চায় তাকে জ্ঞানের পথ দেওয়া হয়। যে ভগবানের প্রতি ভক্তি চায়
তাকে সাধুজনের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়, মনে ভক্তির সঞ্চার করে দেওয়া হয়। পুষ্প বললে, যে বলে আমি ভগবানকে দেখব। দেবী বললেন, ভগবান তাকে দেখা দেন। যতীন বিস্ময় সুরে বললে, তিনি দেখা দেন? দেবী বললেন, অবিশ্বাস করবার কি আছে বলো? সে যেভাবে চায় সেই রূপ ধরে তাকে দেখা দেন। ভগবানের বিরাট রূপের ধারণা কে করতে পারে? ইষ্টমূর্তিতে দেখতে চায়, যার যা ইষ্ট, যে রূপ যে ভালোবাসে তাকে তিনি সেই রূপেই দেখা দেন। তিনি করুণার সাগর। কত বড় করুণা তাঁর, তা তুমি জানো না, বুঝতেও পারবে না। ক্ষুদ্র বুদ্ধির গম্য হয়ে ক্ষুদ্র সম্বন্ধ পাতিয়ে মা, ভাই, বোন, সন্তান, বন্ধু সেজে দেখা দেন। যতীন বললে, আমার প্রতি একটা আদেশ করুন দেবী। আপনার কাছে এসেছি অনেক আশা নিয়ে, শুধু হাতে ফিরে যাব? দেবী বললেন, আমি যা করতে পারি এখন তা করব না, সময় বুঝলে। পৃথিবীর যে কোনো ভ্রান্ত ছেলেমেয়ের সাহায্যে আমি সকলের আগে ছুটে যাব। আশালতার কথা আমার মনে রইল, কিন্তু এখনো অনেক বাকি, অনেক দেরি। যত দূর বুঝছি, তুমি পৃথিবীতে বেশি যাতায়াত করো না। পৃথিবীতে গেলে এমন সব বাসনা কামনা জাগবে যা তোমাকে কষ্ট দেবে শুধু। কারণ পৃথিবীর মানুষের মতো দেহ না থাকলে সেসব বাসনা পরিতৃপ্ত হয় না। তখন হয়তো তোমার ইচ্ছে হবে আবার মানুষ হয়ে জন্ম নিই। প্রবল ইচ্ছাই তোমাকে আবার পুনর্জন্ম গ্রহণ করাবে। অথচ এখন পুনর্জন্ম নিয়ে কি করবে? গত জন্মে যা করে এসেছ তাই আবার করবে, সেই একই খেলা আবার খেলবে। তাতে তোমার উন্নতি হবে না। অথচ যার জন্যে করতে যাচ্ছ তারও কিছু করতে পারবে না, কারণ ওসব ভালো মন্দ করবার কর্তা তুমি নও। যে যার পথে চলেছে, তোমার পথ তোমার, তার পথ তার। পর্বতকে টলাতে পারবে না। বিশ্বজগতের নিয়ম বড় কড়া। এক চুল এদিক ওদিক করবার শক্তি নেই কারো। যতীন বললে, আপনারও না? করুণা দেবী হেসে বললেন, তুমি এখনো ছেলে মানুষ, আমি তো আমি। পৃথিবীর গ্রহদেবও স্বয়ং পারেন না। তিনি তো অসাধারণ শক্তিধর দেবতা। ভগবানের ঐশ্বর্য রয়েছে তাঁর মধ্যে। তবে আমরা যেখানে যাই, সময় হয়েছে বুঝে যাই। যেখানে সাহায্য করলে সত্যকার উপকার হবে আত্মার, এ আমি মনে মনে বুঝতে পারি। সে ক্ষমতা আছে আমাদের, সেখানেই যাই শুধু। ওই যে বললাম, পাপ বুঝে যে সে পথ থেকে ফিরতে চায়, ভগবানকে মনে প্রাণে ডাকে, বলে, আমি ভুল বুঝেছি, আমায় ক্ষমা করো, দয়া করে পথ দেখিয়ে দাও। ভগবান সেখানে আগে ছুটে যান। তার কত বড় করুণা, কত প্রেম জীবের প্রতি, তা কজন মানুষে বোঝে? সবাই পৃথিবীতে টাকা নিয়ে, যশ নিয়ে, মান নিয়ে উন্মত্ত। যতীন ও পুষ্প তাকে প্রণাম করে চলে আসতে উদ্যত হলে তিনি ওদের দিকে চেয়ে প্রসন্ন সুন্দর হেসে বালিকার মতো ছেলে মানুষই সুরে বললেন, আমার এই জায়গাটা তোমাদের কেমন লাগে? দুজনেই বললে, ভারী চমৎকার স্থান, এমন তারা কখনো দেখেনি। দেবী বালিকার মতো খুশি হলেন ওদের কথা শুনে। বললেন, মাঝে মাঝে এখানটাতে বিশ্রাম করি, তোমরা মাঝে মাঝে এসো, একাই থাকি। যতীন বিনীত সুরে বললে, গ্রহদের বৈশ্রবণকে দেখাবেন একবার? করুণা দেবী বললেন, তোমার দেখছি বড্ড স্বাদ। যতীন মুগ্ধ হয়ে গিয়েছিল। ফিরবার পথে সে পুষ্পকে বললে, এমন না হলে দেবী, কি সরলতা! জায়গাটা সম্বন্ধে আমাদের সার্টিফিকেট পেয়ে কি খুশি! উচ্চ স্বর্গে আজ পুষ্পকে নিয়ে গেলেন প্রেমের দেবী। বহু বিচিত্র বর্ণের মেঘের মধ্যে দিয়ে সে অপূর্ব যাত্রা।
অন্তরের জ্যোতি বাতায়ন খুলে গিয়েছে যেন, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সে আলো। দেবী বললেন, সারা পৃথিবীতে প্রেমের জন্য এখনো দুঃখ পাচ্ছে মানুষ, ইচ্ছে হয় সব মিলিয়ে দিই। যতীন বললে, দিন না কেন দেবী? দেবী বললেন, দিই তো, কাজই ওই, আমার যা ক্ষমতা তা করি। তবে আমাদের ক্ষমতারও সীমা আছে, দেখছো তো। সুধার কিছুই করতে পারছি নে। সুধার মতো লক্ষ লক্ষ নরনারী পৃথিবীতে, তবে আমরা আকুপাকু করি নে তোমাদের মতো। সময় অনন্ত, সুযোগ অনন্ত। তোমরা ভাবো অমুক দিন মরে যাব, কবে আর কাজ করব? আমরা জগৎকে দেখি অন্য চোখে। পুষ্প হেসে বললে, মরেছি তো অনেক দিন, তবে আর কেন এই অনুযোগ দেবী? প্রণয় দেবী হঠাৎ থমকে দাঁড়িয়ে বললেন, আহা, আজ একাদশী, সুধা শুয়ে আছে ঘরে দৌড় দিয়ে, দেখো, এখানে এসে দেখো। একটা আলোকের পথ যেন তৈরি হয়ে গিয়েছে এই অসীম বোমের বুক চিরে। পৃথিবীর একটা ক্ষুদ্র গ্রামের ক্ষুদ্র ভাঙা কোঠার ভাঙা ঘরকে তার নোনা ধরা চুন বালি খসা দেওয়ালের ব্যবধান খুঁচিয়ে যুক্ত করছে অনন্ত তারালোক খচিত মহাকাশের সঙ্গে, দেবযানের পথে। পুষ্পের সারা দেহ আনন্দে ও সত্যের অনুভূতিতে শিউরে উঠল। যেখানে প্রেম, যেখানে সত্য, যেখানে গভীর রসানুভূতি বা দুঃখবোধ, সেখানে স্বর্গের সঙ্গে মর্তের যোগ ক্ষণে ক্ষণে নিবিড় হয়ে ওঠে। অথচ সেই অদৃশ্য যোগের বার্তা পৃথিবীর মানুষে জানেও না, বিশ্বাসও করে না। কোকিল ডাকে বৈশাখের অপরাহ্নে ছায়া ভরা মাঠে, নদী তীরে। সেই সুরের মধ্যে দিয়ে পৃথিবীর বনঝোপ যুক্ত হয় সুরলোকের আনন্দ বীণার ঝঙ্কারের সঙ্গে। কে জানে সে কথা? দেবী বললেন, আরেকটি দেখবে, এদিকে চেয়ে দেখো। পুষ্প কিন্তু সেই দেশ চিনতে পারলে না। খুব ফর্সা মেয়েটি, বয়স নিতান্ত কম নয়, দেখেই বোধ হয় আধ্যাত্মিক উন্নত অবস্থার মেয়ে। একটা পুরনো সোফায় বসে কি পরিষ্কার করছে। জিনিসটা পুষ্প কখনো দেখেনি, বুঝতে পারলে না। দেবী বললেন, ওর স্বামী ছিল শিকারী, কার্পেথিয়ান পর্বতে শিকার করতে গিয়ে বুনো শুয়োরের হাতে মারা পড়ে। সে আজ 17-18 বছরের কথা। স্বামীর তামাক খাবার নলটা যত্ন করে রোজ পরিষ্কার করে, ফুল দিয়ে সাজায়। সুন্দরী ছিল, বিধবা বিবাহ করবার জন্যে কত লোক ঝুঁকেছিল, কারো দিকে ফিরেও চায়নি। দুঃখ কষ্ট কত পেয়ে আসছে, খেতে পায় না, তবুও স্বামী ধ্যান, স্বামী জ্ঞান। পুষ্প কি ভেবে বললে, বিবাহিত স্বামী যদি না হয় তবে কি আপনাদের দৃষ্টি সেদিকে পড়ে না? প্রণয় দেবী হেসে বললেন, পুষ্প? পুষ্প সলজ্জভাবে চোখ নিচু করলে। দেবী বললেন, আমাদের অবিশ্বাস করো না। ছি, আমি তোমাকে কত দিন থেকে দেখছি জানো? যতদিন তুমি পৃথিবী থেকে প্রথম এখানে এলে। যতীনের সঙ্গে আমি তোমাকে মিলিয়ে দিয়েছি, নইলে তুমি ওর দেখা পেতে না। প্রেমের আকর্ষণ না থাকলে পৃথিবী ছেড়ে এসে সকলের সঙ্গে দেখা নাও হতে পারে। পুষ্প বললে, এমন হয়? দেবী বললেন, কেন হবে না? সেই তো বেশি হয়। একটি মেয়েকে জানি, সে পৃথিবী থেকে এসেছে আজ 300 বছর। তার স্বামী এসেছে তার আসবার 25 বছর পরেই, কিন্তু তাদের সঙ্গে দেখা হয়নি আজও এই 300 বছর। কারণ প্রেম নেই। প্রেম না থাকলে আমরা মিলিয়ে দিই না, তাতে পরস্পরের আত্মার ক্ষতি হয় বই, লাভ হয় না কিছু। পুষ্প বিস্মিত হয়ে বললে, উফ, 300 বছর স্বামী স্ত্রীর সঙ্গে দেখা হয়নি? দেবী বললেন, মানে আর হবেও না, তারা কেউ নয় পরস্পরের।
এতে বিস্মিত হবার কিছুই নেই। সত্যিকার প্রেম দুটি আত্মাকে পরস্পরের সংযুক্ত করে। যে প্রেম যত কামনা বাসনা শূন্য, সেই প্রেম তত উঁচু। এই ধরনের প্রেমের জন্যই আমাদের কত খাটুনি। পুষ্প ফিরে এসে দেখলে যতীন নেই, আবার পৃথিবীতে চলে গিয়েছে আশার কাছে। পুষ্পের মনে কেমন একটা ব্যথা জাগল। এত করেও যতীনদা আপনার হলো না। পরক্ষণেই সে নিজের দুর্বলতা ঝেড়ে ফেলে দিলে। পৃথিবীর সম্পর্কে আশা বৌদিদির অধিকার তার চেয়ে অনেক বড়, অনেক ন্যায্য। ওদের পাশে গিয়ে দাঁড়াতে হবে তাকে। যতীন কলকাতার সেই ছোট্ট বাসা বাড়িতে আবার এসে দাঁড়িয়েছে। নেত্য বাসাতে উপস্থিত আছে বটে, কিন্তু ঘুমোচ্ছে। আশা বসে বসে পরদিন রান্নার জন্যে মোচা কুটছে। যতীনের মনে হলো এমনি একদিন সে কুড়ুলে বিনোদপুরের বাড়ির রোয়াকে বসে আশাকে মোচা কুটতে দেখছিল। যতীনের মা তখন বেঁচে, পাশেই তিনি ছিলেন বসে সেই দিন। যতীন কোথা থেকে এসে হঠাৎ এই দৃশ্য দেখে বড় আনন্দ পেয়েছিল। পল্লী সংসারের সেই শান্ত পরিচিত পরিবেশ এখনো তাই, সেই ছবিটি অবিকল। কিন্তু কি অবস্থায়! কোথায় মা, কোথায় কুড়ুলে বিনোদপুরের সেই যত্নে পাতানো সংসার? কোথায় সে? কোথায় যেন কি অবাস্তবতা লুকিয়েছিল আপাত প্রতীয়মান বাস্তবতার পিছনে। আসল রূপটি চিনতে দেয়নি সংসারের। ছেলেবেলায় শোনা যাত্রার পালার সেই গান মনে পড়ল। কে বা কার পর, কে কার আপন, কাল শয্যা পরে মোহতন্দ্রা ঘোরে, দেখি পরস্পরে অসার আশার স্বপন। সব মিথ্যে। সেই সন্ন্যাসীর দেখানো নির্বিকল্প সমাধির অবস্থা মনে পড়ল। কেউ কারো নয়, সব স্বপ্ন, সব মায়া, সব অনিত্য। পুষ্প এসে পাশে দাঁড়াতেই যতীনের চমক ভাঙল। এ তো এসেছে, একে মিথ্যা বলে মনে হয় না তো। নৈহাটির ঘাটে বসে পৈঠার পাটে সেই পুষ্প কি অখণ্ড সত্যরূপে বিরাজ করছে চিরদিন। এই খণ্ডিত সত্য, খণ্ডিত সত্তা জীবনের আপাত প্রতীয়মান স্থায়িত্বের মধ্যে। আশা মোচা কুটে উঠে নেত্যকে ডাকতে লাগল, ওগো ওঠো, ভাত বাড়ি। নেত্য জড়িত স্বরে কি বললে। তারপর চোখ মুছতে মুছতে উঠে বসল বিছানায়। বললে, কি বাপ্পা, এতক্ষণ বসে বসে মোচা কুটলে? রাত কত? আশা বললে, তা কি করে জানব? নেত্য বললে, দেখে এসো চৌধুরী মশায়ের ঘরে। আশা বললে, হ্যাঁ, এখন বুড়ো খেটে খুটে এসে শুয়েছে, আমি গিয়ে ওঠাই। নেত্য বললে, শম্ভু চক্রবর্তী আজ এসেছিল? আশা বললে, আমি জানি নে অত শত খোঁজ। এখন উঠে দয়া করে খেয়ে আমার হাত অবসর করে দাও। এই কথার উত্তরে নেত্য আবার শটান বিছানায় শুয়ে পড়ে একটা অশ্লীল কথা উচ্চারণ করে চোখ বুজলে। পুষ্প বললে, যতীনদা, তুমি চলে এসো, এখানে থেকো না। যতীন বললে, পুষ্প, তুমি চলে যাও, আমি আরেকটু থাকি। যতীনের মুখের ও চোখের ভাব যেন কেমন। ও মোহগ্রস্ত হয়ে উঠেছে পৃথিবীর স্থূল আবহাওয়ায়। এসব জায়গায় বেশিক্ষণ থাকা ওর পক্ষে ভালো না। চুম্বকের মতো আকর্ষণ করে পৃথিবীর যত বাসনা কামনা আত্মিক লোকের জীবকে। টেনে এনে বেঁধে রাখবার চেষ্টা করে, উপরে উঠতে দেয় না। অবশ্যই যে বাসনা কামনা বিসর্জন দিয়েছে সে কামচোর, স্বাধীন, মুক্ত। শত পৃথিবী তাকে বাঁধতে পারে না। কিন্তু যতীনের মতো আত্মার পক্ষে এমন ঘন ঘন যাতায়াত বড় বিপজ্জনক। পুষ্প কিছু বলবার আগেই যতীন আবার বললে,
আমার বড় ইচ্ছে করুণা দেবীকে আর একবার আসার বিষয় বলি, তোমার কি মত? পুষ্প বললে, যতীনদা, তাতে ফল হবে না। আশা বৌদির কর্ম ওকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, কেউ কিচ্ছু করতে পারবে না। নইলে চেষ্টা তুমি আমি তো কম করিনি। ওর মন ওকে টানছে নিচের দিকে, অধঃপতনের পথে। বাধা দেবার সাধ্য কার? এক যদি ভগবান সাহায্য করেন, কৃপা করেন। কথাটা যতীনের মনোপুত হল না। সে বললে, ভগবান সাহায্য করলে এই অবস্থায় এসে ও দাঁড়ায় আজ? তিনি চোখ বুজে আছেন। পুষ্প বললে, ভুলে যাচ্ছ যতীনদা, ভগবান তাকেই সাহায্য করেন যে অকপটে সৎ হবার চেষ্টা করছে, যে তার কাছে সাহায্য প্রার্থনা করে। যে চেয়ে তিনি সাহায্য করতে গেলে তাতে কোনো ফল হবে না বলেই তার কাছ থেকে সাহায্য আসে না। যতীন বললে, কেন? পুষ্প বললে, যে ভগবানকে চেনে না, তাকে স্বীকার করে না, তার হলো আচ্ছাদিত চেতন। তার চেয়ে যে ভালো তাকে বলে সংকুচিত চেতন। এই দুই ধরনের লোককে ভগবত কথা শোনালে উল্টো উৎপত্তি হয়। আশা বৌদির আচ্ছাদিত চেতন, আলো জ্বাললে কি হবে? ঢাকনির মধ্যে আলো সেঁধবে না। এদের ওপরে মুকুলিত চেতন, তাদের মনে ভগবানের জ্ঞান জাগতে শুরু করেছে। তারও ওপরে বিকচিত চেতন, সবার ওপরে পূর্ণ বিকচিত চেতন। যেমন বড় বড় ভক্ত কি সাধকেরা। কত নিচে পড়ে আছে আশা বৌদি আর নেত্তর দল, ভাবো। যতীন কৌতুকের সুরে বললে, ও বাবা, তোমার পেটে এত! নবদ্বীপের ভট্টাচার্যদের মতো শাস্তর কথা শুরু করলে যে। তোমার কি চেতন পুষ্প, বিকচিত না পূর্ণ বিকচিত? আর আমিও বোধহয় আচ্ছাদিত চেতন, নাকি বলো? পুষ্প খিলখিল করে হেসে বললে, আলবাত, নইলে তুমি কি ভাবো তুমি খুব উন্নতি করেছ? যতীন বললে, না, তাই জেনে নিচ্ছি তোমার কাছে। পুষ্প বললে, জেনে নিতে হবে কেন? নিজে বুঝতে পারছ না? না, কখনো ভগবানকে ডেকেছ? তার দিকে মন দিয়েছ জীবনেও? তাকে বোঝবার চেষ্টা তো দূরের কথা। আমার কথা বাদ দাও যতীনদা, আমি তুচ্ছাদপি তুচ্ছ। কিন্তু বড় বড় বিদ্বান জ্ঞানী গুণী লোকের মধ্যেও অনেকে মুকুলিত চেতনও নয়। পূর্ণ বিকচিত তো ছেড়েই দাও, বিকচিত চেতনই বা কজন? পৃথিবীতে বা এই লোকে কোথাও জিনিসটা পথে ঘাটে মেলে না। তবে নেই তা নয়, আছে। যতীন বললে, একজন তেমন লোকের কাছে নিয়ে যাবে একদিন? পুষ্প বললে, আমার কি সাধ্যি যতীনদা, তাদের দেখা পাওয়া কঠিন, ধরা দিতে চান না সহজে। আচ্ছা, একজন মানুষকে আমি জানি, যাবে সেখানে? চলো একটুখানি দেখিয়ে দিই, সেখানে গিয়ে দেখে চলে আসবে, কোনো কথাবার্তা বলো না। আশা বৌদিকে ছেড়ে একটু চলো দিকি। পৃথিবীর এসব আবহাওয়া তোমার পক্ষে যে কত খারাপ তা তুমি বুঝতে পারবে না। যতীন হেসে বললে, কেন, ম্যালেরিয়া ধরবে? পুষ্প বললে, আত্মারও ম্যালেরিয়া আছে, দেহ থেকে মুক্ত হয়েছ বলে গুমর করো না। এমন ম্যালেরিয়া ধরে যাবে মনের আত্মার যে কেঁদে কুল পাবে না যতীনদা। তখন ডাক্তার দেখাতে হলে এই ছাই ফেলতে ভাঙা কুলো পুষ্প হতভাগীকেই দরকার হবে। পৃথিবী দেখতে দেখতে নিচে মিলিয়ে গিয়েছে ততক্ষণ। সাদা সাদা মেঘ, অনন্ত আকাশ, সূর্যের আলোর রং আরও সাদা। মানুষের স্থূল চোখ হলে ধাঁধিয়ে যেত। যতীন ভাবলে, এই তো রাত দেখে এলাম কলকাতা শহরে, এখানে চোখ ধাঁধানো সূর্যের আলো। এই জগতে সব ভেলকিবাজি, অথচ পৃথিবীতে বসে কিচ্ছুটি বোঝবার জো নেই। ভূবরলোকের বিশাল আলোর সরণি তাদের সামনে। বহু লোক যাতায়াত করছে, কেউ ধূসর বর্ণের, কেউ লাল মেটে সিঁদুরের রং, কচিত কেউ নীল রঙের। পুষ্পকে যতীন বললে, দেখো, বেশিরভাগ আত্মাই কিন্তু
ছাই রঙের আর লাল রঙের। নীল বর্ণের আত্মা পথে ঘাটে কত কম। পুষ্প হেসে বললে, তুমিও ওদের দলে। ভেবো না তুমি নীল বর্ণের দেহধারী আত্মা। অনেক উঁচু জীব তারা। পথে ঘাটে তাদের কিভাবে দেখবে? ও যা দেখছ ওরাও তেমন উঁচু স্তরের নয়। পঞ্চম স্বর্গের লোকের দেহ উজ্জ্বল নীল, দামি নীল রঙের হীরের মতো। সে বড় একটা দেখতে পাবে না। যতীন বললে, তারও ওপরে? পুষ্প বললে, উজ্জ্বল সাদা। ষষ্ঠ সপ্তম স্বর্গের আত্মারা দেবদেবী, তাদের দিকে চাইলে চোখ ধাঁধিয়ে যায়। যতীন বললে, তোমার মতো? হঠাৎ যতীন লক্ষ্য করলে সে এমন এক স্থানে এসে পড়েছে যেখানকার বায়ুমণ্ডলে একটি অদ্ভুত নিস্তব্ধতা ও পবিত্রতা আত্মার চিরযৌবন নির্দেশ করছে যেন। কিসের সুগন্ধ সর্বত্র, সেই গন্ধে ভরা বনপথের আবছায়া অন্ধকারে শত শত চিরযৌবনা অভিসারিকা যেন চলেছে তাদের পরম প্রিয়ের সঙ্গে মিলন আকাঙ্ক্ষায়। কত যুগের কত রাজ্য সাম্রাজ্যের অতীত কাহিনীর দুঃখ বেদনা যেন এই পরিবেশকে কোমল করুণ করে রেখেছে। মুখে ঠিক বোঝানো যায় না, কিন্তু যতীন যেন হঠাৎ বুঝলে মনে সে অনন্তকালের শাশ্বত অধিবাসী, চিরযৌবন, অনন্ত আত্মা, বিশ্বের লীলা সহচর। সে ছোট নয়, পাপী নয়, পরমুখাপেক্ষী নয়, ভগবানের চিহ্নিত শিশু। অন্য হতভাগ্য আত্মাকে টেনে তোলবার জন্যে তার জন্ম মৃত্যুর আবর্ত পথে সুখ দুঃখময় পরিভ্রমণ। অদূরে একটি সাদা পাথরের মন্দির। মন্দিরের চূড়োটা তার গম্বুজের তুলনায় একটু যেন বেশি লম্বা বলে মনে হলো যতীনের। কিন্তু আশ্চর্য রকমের দুগ্ধ ধবল, কি পাথরের তৈরি! না মার্বেল, না এলাবেস্টাস, যেন স্বয়ংপ্রভ পালিশ করা স্ফটিক প্রস্তরে গাঁথা। পুষ্প বললে, খুব বড় একজন ভক্ত সাধকের আশ্রমে তোমায় এনেছি। মন্দিরের চারিপাশে খুব বড় বাগান, প্রায় সবই ফুলের গাছ, কিন্তু অত সুন্দর ও সুগন্ধি ফুল এই পর্যন্ত যতীনের চোখে পড়েনি। খুব বড় উদ্যান শিল্পীর রচনার পরিচয় সেখানকার প্রতিটি ফুলগাছের সারিতে, লতা বিতানের সমাবেশে। যতীন ভাবলে, এই স্তরেও বাগান থাকে? এসব করে কে? কে গাছ পোতে না জানি? পৃথিবীর মতো কোদাল দিয়ে মাটি কোপাতে হয় নাকি? পুষ্প একটি নিভৃত লতা বিতানের সামনে গিয়ে দাঁড়ালো যতীনকে সঙ্গে করে। ভেতর থেকে কে বললে, এসো মা, তোমার অপেক্ষা করছি। পুষ্প ও যতীন দুজনে লতাকুঞ্জের মধ্যে ঢুকে দেখলে একজন জ্যোতির্ময় দেহ সুশ্রী বৃদ্ধ পাথরের বেদিতে বসে। দুজনে পাদস্পর্শ করে প্রণাম করলে। ভুর ভুর করছে চন্দন ও ফুলের সুবাস লতা বিতানে, অথচ শৌখিন বিলাস লালসার কথা মনে হয় না সেই সুগন্ধে। মনে জাগে অতীতকালের ভক্তদের প্রেমোচ্ছল অনুভূতি, মনে জাগে ভগবানের নৈকট্য, শান্ত পবিত্রতার আনন্দময় মর্মকেন্দ্র। বৃদ্ধ বলেন, আগে গোপাল দর্শন করে এসো। মন্দিরের কাছে গিয়ে ওরা দেখলে নীল রঙের পাথরের অতি সুশ্রী একটি গোপাল মূর্তি, যেন হাসছে, এত জীবন্ত। নানা রঙের ফুল দিয়ে বিগ্রহের পাদপীঠ সাজানো, গলায় বনফুলের মালা। পুষ্প করজোড়ে কতক্ষণ ভাবে তন্ময় হয়ে দাঁড়িয়ে রইল। যতীন ভক্তটক্ত নয়, সে একটু অধীরভাবেই পুষ্পের ভাব ভাঙবার প্রতীক্ষা করতে লাগল। যতীন অবশেষে পুষ্পকে বললে, ইনি কে? পুষ্প বললে, ইনি কে আমি জানি নে। সেকালের একজন বড় বৈষ্ণব আচার্য। পৃথিবীতে নাকি এখনও এর আবির্ভাবের তিরোভাবের উৎসব হয়। বহুদিন
পৃথিবী ছেড়ে এসেছেন। বৈষ্ণব সাধু জিজ্ঞেস করলেন, বিগ্রহ দর্শন করলে? যতীন বললে, দেখেছি, অতি চমৎকার। প্রভু, আপনি কতদিন পৃথিবী থেকে এসেছেন? সাধু বললেন, অনেক কাল। এখানে ওসব হিসেব রাখবার মন হয়নি। কি হবেই বা পৃথিবীর হিসেব রেখে? যতীনের মনে অনেক সংশয় উঁকি মারছিল। কিছুক্ষণ চুপ করে থেকে সে বললে, প্রভু, এখানেও বিগ্রহ? সাধু বললেন, কেন বলো তো, কি আপত্তি তোমার? যতীন বললে, এ তো স্বর্গ, ভগবানের সাক্ষাৎ এখানে পাওয়া যাবে। কাঠ পাথরের মূর্তি পৃথিবীতে দরকার হতে পারে, এখানে কেন? বৈষ্ণব ভক্তটি হেসে বললেন, ভগবানের সাক্ষাৎ তুমি যেভাবে বলছো ওভাবে পাওয়া যায় কিনা জানি না। আমি পৃথিবীতে এই বিগ্রহের পূজারী ছিলাম, বড় ভালোবাসি ওকে, ছেড়ে থাকতে পারিনে। তাই এখানে এসে এই মন্দির স্থাপন করে বিগ্রহ প্রতিষ্ঠা করেছি। ওরই সেবা আরাধনায় দিন কাটে বড় আনন্দে। মন্দির আর বাগান সবই মানুষ কল্পনায় সৃষ্টি করেছি। এই স্বর্গে তা করা যায়, তা নিশ্চয়ই জানো। যতীন বললে, আজ্ঞে হ্যাঁ, তা এর নিচের স্বর্গেও দেখেছি। তিনি বললেন, আমার দেবতা শুধু পাথরের নয়, জীবন্তও বটে, কিন্তু তোমাকে তো দেখাতে পারবো না। আমার মা দেখতে পারেন, দেখেছেনও একবার। পুষ্প আবদারের সুরে বললে, আপনি দয়া করলে ইনিও দেখতে পারেন বাবা। সাধু হেসে বললেন, ইনি দেখতে পাবেন না। ইনি ভাবেন ভগবানকে নিয়ে আমি এভাবে পুতুল খেলা করছি। বালগোপাল বড় লাজুক, এর সামনে তিনি বার হবেন না। যে তাকে মন অর্পণ করে ভালো না বেসেছে, বিশ্বাস না করেছে, তিনি যেচে অপমান করতে যাবেন সেইখানে? ভগবান যখন ইষ্টদেবের বেশে লীলা করেন, কৃষ্ণ সেজে কালী সেজে, তখন তিনি মানুষের বা দেবদেবীদের মনোভাব, যেমন রাগ, লজ্জা, মান, অভিমান, এমনকি ভয় পর্যন্ত পান। এই তো লীলা, এরই নাম লীলা। বিরাট ঐশী শক্তি যা বিশ্ব চরাচর নিয়ন্ত্রণ করছে, তাকে কে ভালোবাসতে পারে আপনার ভেবে? শত শত নক্ষত্র, শত শত সূর্য যার ইঙ্গিতে লয় হয়, যে পলকে সৃষ্টি, পলকে স্থিতি, পলকে প্রলয় করতে পারে, তাকে কে ভক্তি করতে পারে যদি তিনি? মন্দির থেকে চঞ্চল মধুর সজীব কণ্ঠে কে বলে উঠল, ওখানে বসে বকবক না করে এখানে এসে আমায় একবার জল খাইয়ে যাও না বাপু, তেষ্টায় মলুম। সাধু চমকে উঠলেন। পুষ্প ও যতীন চমকে উঠল। পুষ্প হেসে বললে, যান যান, জল খাইয়ে আসুন। যতীন অবাক হয়ে বললে, কে ছেলেটি? সাধু যতীনের মুখের দিকে চেয়ে বললেন, বুঝতে পারলে না? ওই তো বালগোপাল। তোমার খুব ভাগ্য, তোমাকে গলার স্বর শুনিয়ে দিলেন। আমার পুষ্প মায়ের ভাগ্য। যাই আমি। সাধুর মুখে স্নেহবাৎসল্যের রেখা ফুটে উঠল। তৃষ্ণার্ত সন্তানকে পানীয় জল দেবার ব্যাকুলতা নিয়ে তিনি মন্দিরের দিকে অদৃশ্য হলেন। যতীন ভাবলে, এও পুতুল খেলা নয় আবার? পরক্ষণেই নিজেকে সামলে নিলে। সাধু অন্তর্যামী, সবার মনের কথা বুঝতে পারেন। অন্তত তার তো মনের অন্ধি সন্ধি খুঁজে বার করেছেন। এখানে কিছু ভাবা হবে না। পুষ্প হঠাৎ বলে উঠল, মনে পড়েছে, ইনি বৈষ্ণব আচার্য রঘুনাথ দাস। বেলা পড়ে যেন অপরাহ্ন হয়ে এসেছে। অপূর্ব পুষ্প সুবাসে আশ্রম আমোদিত। বৈষ্ণব সাধু বললেন, বিকেল বড় ভালো লাগে, তাই সৃষ্টি করি, নইলে এখানে আর সকাল বিকেল কি? সূর্য নেই, চন্দ্র নেই, অন্ধকারও নেই। হ্যাঁ, কি সংশয় তোমার যতীন? এখনো যায়নি? অন্ধকার বড় একগুঁয়ে, তাড়ানো যায় না। যতীন বললে, প্রভু কি করি বলুন? আপনি বৈষ্ণব আচার্য, কতদিনের লোক আপনি? তিনি বললেন, মহাপ্রভুর সমসাময়িক,
সপ্তগ্রামের নাম শুনেছিলে? সেই সপ্তগ্রামে বাড়ি ছিল আমার। যতীন বললে, আপনি এখানে কেন? আর সব কোথায় আপনার দলের? 350 বছর ধরে এই পুতুল খেলা নিয়ে। তিনি বললেন, তোমার মন এখনো কাঁচা। আমি তোমাকে তো বলেছি মুক্তি চাইনি। সপ্তগ্রামে হরিদাস শিক্ষা দিয়েছিল, ভক্ত চায় ভগবানের প্রতি ভক্তি, তার প্রতি যেন মন থাকে। আমাদের তাতেই আনন্দ। তার ভজন আরাধনা নিয়েই আছি, খুব সুখে আছি। মহাপ্রভু ভগবানে মিলিয়ে গিয়েছেন, তিনি নারায়ণের অংশ। মাঝে মাঝে আমাদের আহ্বানে প্রকট হন, এই আশ্রমে আসেন। তাঁর পৃথিবী থেকে এখানে আসার দিনে আশ্রমে উৎসব হয়। সেই উপলক্ষে বড় বড় বৈষ্ণব আচার্য, এমনকি জীব গোস্বামী, মীরাবাই পর্যন্ত আসেন। ওরা আরও উচ্চ লোকে আছেন। অনেকে জীবকে শিক্ষা দিতে 2-1 বার ইতিমধ্যে পৃথিবীতে নেমেও ছিলেন। যতীন বললে, আর একটা কথা আপনাকে। তিনি বললেন, বুঝেছি। তুমি যা জিজ্ঞেস করবে তার মুখে উত্তর চাও, না সেই জগৎ দেখতে চাও? অর্থাৎ তুমি জানতে চাইছ পৃথিবী ছাড়া অন্য জীবলোক আছে কি না? কেমন তো, বহু বহু আছে। বিশ্বের অধিদেবতার ভাণ্ডার অনন্ত। কোনো কোনো জগৎ পৃথিবী থেকেও তরুণ, সজীব। সেখানে সব মানুষ অত্যন্ত বেশি তাড়াতাড়ি কাজ শেষ করে, তাড়াতাড়ি কাজ শেষ করে মরে যায়। আবার বৃদ্ধ জরাগ্রস্ত জগৎ আছে, সেখানে মানুষ পৃথিবীর চেয়ে অনেক দীর্ঘজীবী, ধীরে সুস্থে জীবনের কাজ করে। পৃথিবীর হিসেবে যার বয়স 25 বছর সেও বালক, 60 বছর যার বয়স সে নব্য যুবক। যাদের উন্নতি হতে দেরি হবে জানা যাচ্ছে পৃথিবীতে, এমন সব আত্মাকে পৃথিবীতে জন্মগ্রহণ করতে দেওয়া হয় না। দিলে সে পূর্বজন্মের জীবদেরই পুনরাবৃত্তি করবে মাত্র। সুতরাং তাদের এই সব ধীর সানন্দ প্রৌঢ় পৃথিবীতে পাঠানো হয়। অনেক দিন সময় পায় বলে শেখবার ও শোধরাবার অবকাশ ও সুযোগ পায়। বিশ্বের দেবতার এমন আইন, সকলকেই অনন্ত মঙ্গলের পথে যেতে হবে। যে সহজে না যাবে তাকে দুঃখ দিয়ে পীড়ন করে চোখ ফোটাবেনি। সেসব পৃথিবীতেও জীব শিক্ষার জন্যে উচ্চস্তরের আত্মারা নেমে যান দেহ গ্রহণ করে। পৃথিবী থেকেও বেশি কষ্ট পেতে হয় তাদের সেসবখানে। কিন্তু ভগবানের কাজ যারা করেন তারা জানেন, 2 দিনের দেহ, 2 দিনের কষ্ট, 2 দিনের অপমান। শাশ্বত আত্মার কোনো বিকার স্পর্শ করে না, তার জরা নেই, মৃত্যু নেই। যতীন মুগ্ধ হয়ে শুনছিল মহাপুরুষের কথা। এর মধ্যে অবিশ্বাস এনে লাভ নেই। আজ তার অত্যন্ত সুদিন, এমন একজন লোকের দর্শন লাভ করেছে সে। বৈষ্ণব সাধু যতীনের দিকে চেয়ে বললেন, তোমাকে যা কিছু বলেছি সব তাঁর কৃপা। শ্রীধর স্বামীর শ্লোক তো শুনেছ, তিনি মুখ যে তাকে করেন বাচাল। গোপালের এমনি কৃপা, এমনি শক্তি, তাঁর বিশ্ব, তিনি যা কিছু করতে পারেন। যতীন বললে, এভাবে কতকাল থাকবেন আর? তিনি বললেন, অনন্তকাল থাকতে পারি যদি তাঁর ইচ্ছা হয়। হঠাৎ তিনি উৎকর্ণ হয়ে বললেন, বৃন্দাবনে গোবিন্দ বিগ্রহের আরতি হচ্ছে, চলো দেখে আসি। পুষ্প খুশি হয়ে বললে, আমাদের নিয়ে যাবেন? আপনার বড় কৃপা। বৈষ্ণব সাধুর জ্যোতির্ময় ঈষৎ নীলাভ দেহ বোম পথে ওদের আগে আগে উড়ে চলেছে, ওরা তাঁর পেছন পেছন চলেছে। যতীন কখনো বৃন্দাবন দেখেনি, তাই বৈষ্ণব সাধু ওকে 4-5টি বড় বড় গাছের ক্ষুদ্র বাগান দেখিয়ে বললেন, ওই দেখো চিরঘাট, ওখানে মহাপ্রভু শ্রী চৈতন্য স্নান করে উঠে গোপালের দেখা পেয়েছিলেন, বড় পুণ্যস্থান, প্রণাম করো। তারপরেই একটা বড় মন্দিরের গর্ভগৃহে সেকালের ঝুলনো প্রদীপের আলোয় একটি সুন্দর বিগ্রহের সামনে গিয়ে ওরা দাঁড়ালে।
অনেক লোক আরতি দর্শন করছে। একটা আশ্চর্য দৃশ্য যতীন এখানে প্রত্যক্ষ করে স্বর্গ মর্ত্যের অপূর্ব সম্বন্ধ দেখে অবাক হয়ে গেল। দেহধারী দর্শকদের মধ্যে বহু অশরীরী দর্শক এসে দাঁড়িয়ে বিগ্রহের আরতি দর্শন করছেন। তাদের মধ্যে কয়েকটি আত্মার দিব্য জ্যোতির্ময় দেহ দেখে যতীন বুঝলে ওরা উচ্চ শ্রেণীর ভক্ত সাধক। যতীনের সঙ্গী বৈষ্ণব সাধু একজনকে দেখিয়ে বললেন, কবি ক্ষেমদাস, উনি বৃন্দাবনের বড় ভক্ত, এর মন্দির এর কুঞ্জবন ছেড়ে থাকতে পারেন না। যতীন বললে, একটা কথা শুনেছিলাম, আত্মিক লোক থেকে বারবার এলে নাকি আত্মার অনিষ্ট হয়। সাধু বললেন, এসো কবিকে প্রশ্নটা করি। সাধু ও ক্ষেমদাস পরস্পরকে আলিঙ্গনে আবদ্ধ করলেন। সাধুর প্রশ্ন শুনে কবি ক্ষেমদাস হেসে বললেন, শ্রীরূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণিতে গোপীদের বিরহের 10 দশার বর্ণনা আছে। চিন্তা, উদ্যোগ, প্রলাপ, এমনকি মৃত্যুদশা, উন্মাদ রোগ পর্যন্ত। আমার এমন এক সময় ছিল, বৃন্দাবনের যমুনা তট না দেখলে প্রায় তেমনি অবস্থা প্রাপ্তি ঘটত। বৃন্দাবনের মতো স্থানে এলে অনিষ্ট হয় না। কৃষ্ণে আসক্তি তো আত্মার ইষ্টই করে, ঊর্ধ্বলোকে নিয়ে যায়। বৈষ্ণব সাধু বললেন, কৃষ্ণে আসক্তি কৃষ্ণ পদে মতি এনে দেয়। হরিদাস স্বামী কি বলেছিলেন সপ্তগ্রামে, মনে নেই? ক্ষেমদাস বললেন, শুনেছি বটে, তবে মনে রাখবেন আমি কবি ছিলাম, ভক্ত ছিলাম না আপনাদের মতো। আপনারা ছিলেন শ্রী চৈতন্যের পার্শ্বচর, আপনাদের মতো ভাগ্য আমি করিনি। আমার কৃষ্ণ বিশ্বের বনে বাঁশি বাজিয়ে বেড়ান, বালক স্বভাব, উদাস। কেউ যদি ডাকে তার কাছে যান, না ডাকলে আপন মনেই একা একা থাকেন। অনাদিকাল থেকে এমনি। তাকে যদি ভালোবেসে কেউ ডাকে তবে তিনি সঙ্গী পেয়ে খুশি হন। তিনি করুণ স্বভাব, ভালোবাসার বশ। পুষ্প বললে, কেন একা থাকেন? রাধা কোথায়? তিনি বললেন, ওসব কল্পনা, এই সব ভক্ত প্রভুরা বানিয়েছেন। কে রাধা? যে নারী ভালোবাসে তাকে, সেই রাধা। সেই তাঁর নিত্য লীলার সহচরী, মীরাবাই যেমন। পুষ্প বললে, মীরাবাই আছেন? তিনি বললেন, আছেন। তাঁরা নিত্য লীলার সহচরী ভগবানের, যাবেন কোথায়? বহু পুণ্যে তাদের দর্শন মেলে, বহু ঊর্ধ্বলোকে ওদের অবস্থিতি। আবার বিশ্বব্যাপে ওদের অবস্থান, তাও বলতে পারো। পৃথিবীর ব্যক্তিত্ব তার নষ্ট হয়ে গিয়েছে বহুকাল। ও তো স্থূল দেহ ধরে লীলা করবার জন্যে যাওয়া, ওটা কিছু নয়। পৃথিবীর সেই মীরাবাইকে কোথাও পাবে না। আছেন খাঁটি তিনি, অর্থাৎ যে শুদ্ধ বুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মা মীরাবাই সেজে অবতীর্ণ হয়েছিলেন 2 দিনের জন্যে, তিনি আছেন। যতীন বলে উঠল, তাই আপনার মতো একজন কবি বলেছেন, অল দ্য ওয়ার্ল্ডস আর স্টেজ অ্যান্ড দ্য মেন অ্যান্ড উইমেন মেয়ারলি প্লেয়ার্স। অর্থাৎ ক্ষেমদাস মৃদু হেসে বললেন, বুঝেছি। গভীর সত্যবাণী, নানা দিক থেকে সত্য, নানাভাবে। যতীন একটু বিস্ময় সুরে বললে, আপনি কি ইংরাজি জানেন? তিনি বললেন, ভাষার সাহায্যে বুঝিনি, তোমার মনের চিন্তা থেকে ও উক্তির অর্থ বুঝেছি। ওর সঙ্গে আমার দেখাও হয়েছে। 5ম স্তরে কবি সম্মেলন হয়, সেখানে পৃথিবীর সব দেশের বড় বড় কবি আসেন। যতীন ব্যাকুল আগ্রহের সুরে বললে, আপনি কালিদাসকে দেখেছেন? ভবভূতি? তিনি বললেন, সে সৌভাগ্য আমার হয়েছে। পৃথিবীর সে কালিদাস নয়, যে নিত্য মুক্ত কবি আত্মা কালিদাস রূপে অবতীর্ণ হয়েছিলেন, সেই আত্মার সঙ্গে আমার পরিচয়। একবার নয়, অনেকবার। নানা দেশে নানা প্রাকৃত দেহ ধারণ করে তিনি অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু আসলে তিনি অপ্রাকৃত দেহধারী চিদানন্দময় আত্মা। আজ নাম কালিদাস, কাল নাম চণ্ডীদাস,
পরে ক্ষেমদাস, তাতে কি? যতীন বললে, কবি সম্মেলন হয় কোন সময়? ক্ষেমদাস জিজ্ঞেস করলেন, তুমি বুঝি নতুন এসেছ পৃথিবী থেকে? তোমার কথাতে মনে হচ্ছে। এখানে সময়ের কি মাপ? অনন্তকাল বায়ুর মতো সনসন বইছে। বৃন্দাবনের গোবিন্দ মন্দিরের আরতি বহুক্ষণ থেমে গিয়েছে। পাশের রাজপথ দিয়ে দু একখানা গাড়ি যাতায়াত করছে। মন্দিরের বড় বড় দরজায় আলো জ্বলছে। কোথা থেকে উগ্র বকুল ফুলের গন্ধ ভেসে আসছে বাতাসে। মন্দিরের সামনে একটা হিন্দুস্থানি টাঙাওয়ালা যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে কি বকাবকি করছে। যতীন ভাবলে, স্বর্গমর্তের কি অদ্ভুত সম্বন্ধ, অথচ বেঁচে থাকতে পৃথিবীর লোকে কেউ এ রহস্য জানে না। মৃত্যু ভয়ে ভীত হয়। এত বড় জীবনের খবর যদি কেউ রাখত, প্রেম ভক্তির এই সম্পর্ক যদি রাখতে জানত ভগবানের সঙ্গে, তবে কি তুচ্ছ বিষয় আশয়, টাকা কড়ি, জমিদারি নিয়ে ব্যস্ত থাকে? এইমাত্র যে লোকটা সামনের রাস্তা দিয়ে মোটর চড়ে গেল, ও হয়তো একজন মারোয়ারি মহাজন। সারা জীবন ব্যাংকে টাকা মজুত করে এসেছে। জীবনের অন্য কোনো অর্থ ওর জানা নেই। কেবল তেজিমন্দি, লাভ লোকসান এই বুঝেছে। জয়পুর শহরে হয়তো ওর 7 তলা অট্টালিকা, কিন্তু হয়তো ছেলেগুলো অবাধ্য, বেশ্যাসক্ত, স্ত্রী কুচরিত্রা, মনে সুখ নেই। অথচ ও কি জানে, এই পাশেই মদনমোহনের মন্দিরে এই গভীর রাত্রে ভিন্ন ভিন্ন লোকের কবি সাধুরা আজ সমবেত হয়েছেন। সেখানে পুষ্পের মতো নারীর স্নেহ, কত শতাব্দীর পার থেকে ভেসে আসা অমর মহাপুরুষদের বাণী, বকুল পুষ্পের সুবাস, ভগবানে অর্পিত মধুর প্রেম ভক্তির পরিবেশ। এইখানেই স্বর্গমর্তের বিশাল ব্যবধান রচনা করেছে। হায় অন্ধ পৃথিবীর মানুষ! পৃথিবীর হিসেবে দীর্ঘ 2 বছর কেটে গেল। সেদিন পুষ্প ও যতীন বসে কথা বলছে বুড়ো শিবতলার ঘাটে। এমন সময় পুষ্প হঠাৎ চিৎকার করে বললে, এই থামো থামো, খবরদার! পরক্ষণেই সে ব্যাকুল উদ্বিগ্ন মুখে বহু দূর আকাশের দিকে এক দৃষ্টে চেয়ে বললে, যতীনদা, যতীনদা! যতীন বিস্মিত সুরে বললে, কি হলো? পুষ্প বললে, কিছু না। যতীন নাছোড় বান্দা, সে বারবার বলতে লাগলো, কি হলো বলো না পুষ্প, বলবে না? এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত দেবযান উপন্যাসের 4র্থ পর্ব। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। বন্ধুরা, আবার আসব আগামী দিনে দেবযান উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, গল্প পাঠ কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। আমি অপেক্ষায় থাকব।